যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাঝে ইরশাদ মর করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ ওনার মাঝে খলিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি সর্বশ্রেষ্ঠ ইবাদত বিষয়ে জানিয়ে দিচ্ছেন যে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে সংশ্লিষ্ট মহাসম্মানিত মহাপবিত্র হযরত আবু রসুলিনা, উম্মু রসুলিনা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং আমাদের জন্যে আকাসুল খাসভাবে মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলুল মুর্শিদ কিবলা আলাইহিমুস সালাম বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সম্মানিত ফজল মুবারক, সম্মানিত রহমত মুবারক কুল কায়নাত ওনাদের তরফ থেকে অতীতে লাভ করেছে, বর্তমানে আমরা করছি এবং ভবিষ্যতে অনন্তকাল ধরে করতে থাকবে। সুবহানাল্লাহ। ফাবিযালিকা, খলিক, মালিক, মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফে বলে দিচ্ছেন, এই যে সম্মানিত ফজল করম মুবারক, সম্মানিত রহমত মুবারক আমরা লাভ করেছি, করছি, অনন্তকাল ধরে করতে থাকবো। ফাবিযালিকা, এই কারণে যে শুকরিয়া আদায় স্বরূপ, শুকর গুজার হিসেবে শুকরিয়া আদায় করে, ফালিয়াফরাহু, যেখানে খলিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি আরবি ব্যাকরণ বা কাওয়ায়েদ অনুসারে লামে আমর ব্যবহার করেছে, লামে আমর ব্যবহার করেছে, যার অর্থ হচ্ছে আল আমরু লিল উজুব, অর্থাৎ যে আদেশ। আমর মানে কি? আদেশ। যদি খলিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি কোনো বিষয়ে আদেশ করেন তাহলে সেটা কি হয়? ফরজ ওয়াজিব। আল আমরু লিল উজুব, এটা হচ্ছে উসুল, যে ফরজ ওয়াজিব হয়ে যায়। খলিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি তাহলে এখানে লামে আমর ব্যবহার করে কি করেছেন? ফরজ করেছেন। ফরজ করেছেন কোন বিষয়টি? এই যে আমরা নিয়ামত রাজি লাভ করছি সেই জন্যে খুশি প্রকাশ করে, শুকরিয়া আদায় স্বরূপ খুশি প্রকাশ করা, ফালিয়াফরু পালন করা। এবং এই ফরজ ইবাদত ওনার ফজিলত কতখানি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয়, সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। এখন এই বিষয়গুলো আমাদেরকে কে জানালেন? মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস, তিনি আমাদেরকে জানিয়েছেন। আমাদের জানা ছিল, বোঝা ছিল, শুধু আমাদেরই না, অতীতে যদি দেখা হয় যে এরকমভাবে কেউ সর্বশ্রেষ্ঠ ইবাদত জারি করেননি। এই যে আমরা আলোচনা শুরু করলাম, আমাদের যে আলোচনা মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস তিনি আমাদেরকে তালিম দান করেছেন যে আমরা যে খলিক, মালিক, রব, মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা সর্বশ্রেষ্ঠ, ওনাদের নিয়ামত রাজি স্মরণ করে, ওনাদের প্রতি শুকরিয়া আদায় করে যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সেই বিষয়গুলো বলে আমরা আলোচনা শুরু করি। এটা কে তালিম দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? দুনিয়ার আর কেউ কোথাও এইভাবে যে কোনো মজলিস, কোনো আলোচনা, কোনো তালিম শুরু করে কোথাও আছে? কোথাও নাই। যে তাহলে বুঝতে হবে যে মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রেই সর্বশ্রেষ্ঠ বিষয়গুলো দান করছেন। সুবহানাল্লাহ। আমাদের সর্বোচ্চ কামিয়াবির বিষয়গুলো তিনি আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। এবং এই সর্বশ্রেষ্ঠ ইবাদত ওনাকেও তিনি একটি সর্বশ্রেষ্ঠ নামকরণ দান করেছেন। সেটা কি? সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ শরীফ, যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত ঈদ সমূহ রয়েছে, মুবারক রয়েছে, ওনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদ মুবারক। সুবহানাল্লাহ। কোন বিষয়টি? এই শুকরিয়া আদায় স্বরূপ, শুকরগুজার হিসেবে ফালিয়াফরা উদযাপন করা, খুশি মনোর প্রকাশ করা। সুবহানাল্লাহ। কিন্তু চুপ করে থাকলে হবে না। যখন জিজ্ঞেস করি তখন কি করতে হবে? উত্তর দিতে হবে না চুপ করে থাকবেন? হ্যাঁ, কি করতে হবে? কথা বলতে হবে। যখন প্রশ্ন করছি তখন কি করবেন? চুপ করে থাকবেন? আমি প্রশ্ন করছি না, জবাব দিতে হবে। এবং শুধু সর্বশ্রেষ্ঠ নামকরণই নয়, মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সর্বশ্রেষ্ঠ ইবাদতকে সর্বোচ্চ মাকামে কতদিনের জন্য? অনন্তকালের জন্য আমাদেরকে সর্বোচ্চ নিয়ামত কুল কায়নাতকে তিনি দান করেছেন। এটা সহজ বিষয় নয়। সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেই বিষয়টি তিনি সর্বোচ্চ মাকামে জারি করেছেন। সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য সৌভাগ্য এই যে বিষয়গুলো মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে
দান করেছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত, খলিক মালিক রহমান আল্লাহ পাক ওনার শান মোবারক, একদিক থেকে দাইমি শান মোবারক, এর উপরে আর কোনো কিছু হতে পারে? যে খলিক মালিক রহমান আল্লাহ পাক ওনার দাইমি শান মোবারক, হ্যাঁ, শান কি? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, যে যে খলিক মালিক রহমান আল্লাহ পাক তিনি কখনো নতুন কিছু করেন না, আগে যা করতেন এখনো তাই করছেন, কিন্তু কখনো কখনো কোনো কোনো শান তিনি প্রকাশ করে থাকেন, কখনো কখনো কোনো কোনো শান তিনি প্রকাশ করে থাকেন। এই যেভাবে বলছি এটা কি শিক্ষা দিয়েছেন? মোহাম্মদ মুশফিকুল ইসলাম। এর ব্যতিক্রম বলতে যাবেন আপনি কিন্তু ভুল করে ফেলবেন। নাউজুবিল্লাহ। এবং দাইমিভাবে খলিক মালিক রহমান আল্লাহ পাক তিনি একটি শান মোবারক প্রকাশ করছেন, সেটি কোনটি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সলাতি শান মোবারক, ওনার সানা সিফাত মোবারক, যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আবার আরেকটি শান মোবারক, সেটি কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাইমি শান মোবারক, কোনটি? মহাসম্মানিত মহাপুত্র সুন্নত মোবারক। এইরকম সুন্নত মোবারক আর কেউ দান করেছে? হ্যাঁ, মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত, হায়াতের পূর্বে মৌতের পরে, সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ, স্থূলভাবে নয়, যে শুধু বড় বড় কিছু বিষয় নয়, প্রত্যেকটা বিষয় সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ কে দান করেছেন? মোহাম্মদ হযরত মুশফিক ইবনে ইসলাম। তাহলে যারা সর্বশ্রেষ্ঠ ওনাদের শান মোবারকই তিনি আমাদেরকে দান করেছেন, আর কিছু লাগে? শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে যে আজব গজবের যে বিষয়টা, মোহাম্মদ মুশফিক ইবনে ইসলাম তিনি অনেকবার, যতবার এসছে তিনি আমাদেরকে হেফাজত করেছেন। যে গত কিছুদিন আগে ভূমিকম্প হলো, আবার এর মধ্যে 3-4-5 বার হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, হচ্ছে ঢাকাতে বা আশেপাশে হয়েছে। তো এই বিষয়গুলোতে কে আমাদেরকে হেফাজত করছেন? মোহাম্মদ হযরত মুশফিক ইবনে ইসলাম তিনি। যত প্রাকৃতিক দুর্যোগ আছে, হ্যাঁ, যেমন এখন বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে 2টা কি আছে, হ্যাঁ, ঘূর্ণিঝড় আছে, জানা আছে? আপনাদের তো চিরাং গিয়ে দেখতে হবে। তো মোহাম্মদ মুশফিক আলাইহিস সালাম তিনি কিন্তু যেভাবে আমাদেরকে বলেন, সেভাবে যদি আমরা তওবা ইস্তেগফার করি, এই বিষয়গুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে? এই পর্যন্ত পেরেছে? হ্যাঁ, পারেনি। আমাদেরকে হেফাজত করছেন। যত কঠিন কঠিন পরিস্থিতি ছিল আগে, আপনারা যদি দেখেন, যারা আসছেন দর্শক শুরু থেকে যারা আছেন, অনেক দিন ধরে যারা আছেন, যে প্রত্যেকটা কঠিন কঠিন যে ক্রান্তি লগ্ন বলে, হ্যাঁ, সেই বিষয়গুলোতে যখন সারা দুনিয়ার মানুষ বিভ্রান্ত, পথ খুঁজে পাচ্ছে না, তখন মোহাম্মদ হযরত মুশফিক ইবনে আলাইহিস তিনি আমাদেরকে দৃঢ়ভাবে, হ্যাঁ, হিদায়াত, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, খলিক মালিক মহান আল্লাহ পাক ওনা হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পথ মোবারক দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন পরিস্থিতিতে কি করতে হবে শুরু থেকে দেখেন, যত ফিতনা, যত কিছুই হয়েছে, সমস্ত অবস্থায় তিনি আমাদেরকে কি দান করেছেন? হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম দান করেছেন, তিনি আমাদেরকে সুন্নত মোবারক ওনার পথ দান করেছেন। সুবহানাল্লাহ। মুশফিকুল ইসলাম হাকিকি কামিয়াবির পথ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুশফিকুল ইসলাম যে অনেক অনেক উদাহরণ, কটা দিব, অনেক উদাহরণ আছে, তাই না? ঠিক এখনো যে অবস্থা চলছে, হ্যাঁ, আন্তর্জাতিক চক্রান্ত সবসময়ই আছে, এখনো চলছে, যে এখনো যদি আমরা মোহাম্মদ হযরত মুশফিক ইবনে আলাইহিস ওনার আদেশ নির্দেশ মোবারক যথাযথভাবে পালন করি, যে করবে সেই রক্ষা পাবে। একেবারে জ্বলন্ত প্রমাণে যে করোনার সময় আমরা যেটা বারে বারে দিচ্ছি, যে করোনার সময় যে সারা দুনিয়ার মানুষ একদিকে, কিন্তু মোহাম্মদ মুশফিক ইবনে আলাইহিস আপনাদের মনে আছে কিনা যারা ছিলেন, যে এখানে এই জুমার নামাজের সময় কেউ একজন একটা মাস্ক, যেটা যে আবরণী পরে আসছিল, তাই না, মুখের একটা আবরণ লাগিয়ে আসছিল, হ্যাঁ, মোহাম্মদ মুশফিক কি বলেছিলেন আপনারা যদি ধারণ করা শুনবেন, যে সাথে সাথে তাকে ধমক দিয়েছেন যে এখানে কোনো করোনা টরোনা নাই, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি খুলিয়েছেন। অথচ তখন সারা দুনিয়ার মানুষ তখন এই করোনার পিছনে ছুটছে, যে টিকা নিচ্ছে। এখন যারা টিকা নিয়েছে, হ্যাঁ, তাদের কি অবস্থা? এখন অনেকেই মারা গেছে টিকা নিয়ে, অনেকেই বুঝতে পারছে যে এটা কঠিন ভুল হয়েছে, হ্যাঁ, কঠিন ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। নাউজুবিল্লাহ। মোহাম্মদ মুশফিকুল ইসলাম কিন্তু আমাদেরকে কে হেফাজত করলেন? মোহাম্মদ হযরত মুশফিক ইবনে ইসলাম। ঠিক তেমনই এখন যেরকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে, কঠিন অবস্থা, তো এই অবস্থায় আমরা বাঁচতে হলে কি করতে হবে? মোহাম্মদ হযরত মুশফিক ইবনে ইসলাম ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশ মানতে হবে। সেই কারণেই আমাদেরকে তিনি দেখেন নিজে এই যে তালিমি মজলিসের যে আয়োজন করে দিয়েছেন, কে করেছেন? মোহাম্মদ হযরত মুশফিক ইবনে ইসলাম তিনি আমাদেরকে সেই তালিম দান করছেন। তো এই জন্য এই তালিমি মজলিসে যে আমরা আসতে পেরেছি, এই সুযোগ আমরা পাচ্ছি নিজেদেরকে হেফাজত করার, তো সেই জন্য শুরুতেই আমরা মোহাম্মদ মুশফিক ইবনে ইসলাম আহলু বাইত আলাইহিস সালাম ওনাদের প্রতি শুকরিয়া আদায় করি। সবাই পাঠ করেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ হযরত মুশফিক ইবনে আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত উম্মুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত খলিফাতুল উমাম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ হযরত আহলি মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন এটা তালিমি মজলিস, এবং তালিমি মজলিসে কি হবে? মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যেই
বিষয়গুলো আমাদেরকে তালিম দিচ্ছেন, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার কোশিশ করব। হ্যাঁ, আপনারা চিটাগং থেকে যারা এসছেন বা অন্যান্য যারা আছেন তারা সেই বিষয়গুলো ধারণ করে সেই বিষয়গুলো কী করতে হবে, হ্যাঁ, ওই সেই অনুযায়ী আমল করতে হবে, শিখতে হবে, অন্যদেরকে শেখাতে হবে এবং কী করতে হবে, আমল করতে হবে। এবং তালিমদাতা, যে আমরা জানি যে হাদিস শরীফে যে রয়েছে যে তালিমদাতা যিনি, তিনি কী হবেন, হ্যাঁ কী হবেন, ওনার হাসন নশো কার সাথে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হবে। তা তালিমদাতা হতে হলে আগে কি লাগবে, ইলম অর্জন করতে হবে। আর কি লাগবে, হ্যাঁ, ইলম নিজে বাস্তবায়ন করতে হবে এবং অন্যদেরকেও তালিম দিতে হবে। এই বিষয়গুলো যদি সে না করে তাহলে হাকিকি তালিমদাতা হতে পারবে? তা আপনারা কি তালিমদাতা হতে চান? হ্যাঁ হ্যাঁ, কয়েকজন তো দেখি যে চোখ বন্ধ, কি এখানে কি মুরাকাবা চলছে? হ্যাঁ, তালিমদাতা হতে চান? হ্যাঁ, আচ্ছা, তাহলে মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কাছে আমরা দোয়া চাই। সবাই আমরা একসাথে পাঠ করি, রব্বি জিদনি ইলমা। আয় মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আপনি দয়া করে ইহসান করে আমাদেরকে ইলম দান করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আপনার নিকটে ফরিয়াদ করছি যে আমাদেরকে দয়া করে ইহসান করে হাকিকি ইলম দান করুন, আমাদের ইলম বৃদ্ধি করে দিন, আমিন। এখন প্রথম যে বিষয়টি হচ্ছে যে মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মোবারক ফরমান, যে বিষয়গুলো তিনি প্রায়ই আমাদেরকে তালিম দিয়ে থাকেন, নসিহত মোবারক করে থাকেন, যেটা বললাম যে এখন এই বিষয়গুলো যে পালন করবে সেই কিন্তু রক্ষা পেয়ে যাবে, কামিয়াবি হাসিল করবে দুনিয়া এবং আখিরাতে। আর যে পালন করবে না তার অবস্থা কি হবে? হ্যাঁ, ওই তারদানা রব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে সে কি হবে, তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আর বিপরীত অবস্থা কি আছে? হ্যাঁ, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, কিছুই করলাম না, না শুকরিয়া করলাম না, কিছুই করলাম না, তাহলে কি হবে? কিছু হবে? হ্যাঁ, যদি না করে সেটাই না শুকরি, শুকরিয়া আদায় না করলে কি না শুকরি। বলেন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ, সে তার নিয়ামতগুলো হারিয়ে ফেলবে, নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাব গজবে সে গ্রেপ্তার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো সেই জন্যে যে মাহমুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে যে বিষয়গুলো দান করছেন, এখানে 12টা বিষয় আছে। এই 12টা বিষয় আপনারা এখানে আমি সময় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আমরা এর আগে বগুড়ার যারা ছিল তারা এসেছিল এবং তাদেরকে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি এবং ঠিক সেইভাবে আমরা এখানে আলোচনা করবো। মূলত আমাদের যে সাপ্তাহিক মজলিস হয়, আমাদের খুব মনোযোগ দিয়ে, আপনাদের কাগজ কলম আনা হয়েছে, হ্যাঁ, সাপ্তাহিক মজলিস, এটা মনে করতে হবে যে দুনিয়া ও আখিরাতে এখন যদি বাঁচতে চান, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো পরিপূর্ণরূপে যেভাবে বলা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে। পালন করতে চাই কি চাই না? আমরা বাঁচতে চাই, কামিয়াবি চাই। যে কঠিন কঠিন চক্রান্ত এই কয়েকদিনে আপনারা শুনেছেন না? হ্যাঁ, কঠিন কঠিন বিষয় চলছে, যেগুলো তারা এমনভাবে করছে আগে তো বোঝা যেত। যেমন আমরা দেখেছি করোনার সময় মাহমুদ মুর্শিদ কিবলা তিনি জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, করোনা আমরা জেনেছি যে সচে রোগ নাই, তেমন যে দিন ইসলাম তুলে দেয়, হ্যাঁ, সেটাও কিন্তু প্রকাশে আসছে যে দিন ইসলাম তুলে দিচ্ছে তারা। সেই বিষয় যদিও জানা ছিল না, মুর্শিদ কিবলা তিনি জানাচ্ছে আমাদের বাঁচিয়েছেন না? হ্যাঁ, এরকম অনেক সময় ছবি গান বাজনা বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে মুসলমানদের ক্ষতি করা তারা কোশিশ করেছে, কিন্তু মাহমুদ মুর্শিদ কিবলা তিনি আমাদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা ঠিক এখন এমনভাবে তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে যেন আমরা টের না পাই, আমরা জানতেও না পারি। যদি শত্রু না চিনেন তাহলে আপনি কার বিরুদ্ধে কাজ করবেন? আপনি যদি নাই বুঝেন যে কেউ আপনার যে গুপ্ত ঘাতক বলে, গুপ্ত ঘাতক কি? হ্যাঁ, যে গোপনে আপনার ঘাতক, আপনার একেবারে আপনাকে শেষ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা এখন কাফের মুশরিকদের চক্রান্ত এত কঠিন, এত গভীর যে তারা সেরকম গুপ্ত ঘাতকের মতো আমাদের সমস্ত কিছু তারা শেষ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। মাহমুদ মুর্শিদ কিবলা তাহলে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? ফিরতে হবে। কি করতে হবে? মাহমুদ মুর্শিদ কিবলা ওনার দিকে আমাদেরকে রুজু হতে হবে। ওনাদের কি হতে হবে? রুজু হতে হবে। যেমন আমি এর আগে একটা উদাহরণ দিয়েছি যে এই যে যারা আসছেন, যে আমরা ছোটবেলা থেকে যারা দেখছি কাফের মুশরিকদের চক্রান্ত কি কমেছে না বেড়েছে? দিনের পর দিন বাড়ছে না? হ্যাঁ, যে আমরা ছোটবেলায় যেরকম দেখলাম তার চেয়ে এখন অনেক বেশি। হ্যাঁ, অনেক মুসলমানদেরকে তারা একেবারে সরাসরি শহীদ করছে বিভিন্ন জায়গায়। আগে তো এত জায়গায় ছিল না, দু একটা জায়গায় ছিল, সেটা হতো। তো এখন সারা পৃথিবীতেই তারা মুসলমানদেরকে শহীদ করছে। হ্যাঁ, ফিলিস্তিনে তো আছেই, প্রত্যেকটা দেশে তারা এই কার্যক্রম করছে। নাউযুবিল্লাহ। মুসলমান প্রত্যেকটা দেশে মুসলমানদের সম্পদগুলো তারা লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। মুসলমান হ্যাঁ, তাহলে সেই বিষয়গুলো এখন যদি আমরা বাঁচতে চাই, এখন আমাদের দিকে তাদের নজর, আমরা বাঁচতে চাই, তাহলে মাহমুদ মুর্শিদ কিবলা তিনি যে দিক নির্দেশনা দান করছেন সেটা প্রত্যেকটা একেবারে ঠুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, কলবস্থ করে নিতে হবে। হ্যাঁ, আত্মস্থ করে নিতে হবে এবং সেটা কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। তাহলে সেই বিষয়গুলো আমরা দেখি। প্রথম যে বিষয়
যে আমাদেরকে আমরা যে বায়াত গ্রহণ করেছি, যে যেই নিয়তেই বায়াত গ্রহণ করুক, আসল নিয়তটা কী হবে? কুনু রব্বা নিন, যে আমরা সবাই আল্লাহ হব। আমরা কী হব? আল্লাহ অলি আল্লাহ হইতে হবে। হ্যাঁ, এখন বিভিন্ন কারণে যদি এই বিষয় থেকে আমরা দূরে সরে যেয়ে থাকি, তাহলে এখন এই মুহূর্তে আমাদেরকে প্রত্যেকের শক্তভাবে নিয়ত করেন আমরা কী হব? অলি আল্লাহ হব ইনশা মোহাম্মদ মুশফিকুল ইসলাম। এবং অলি আল্লাহ হতে হলে যেটা লাগবে সেটা কি? বাদ এশা, বাদ ফজর, দুরূদ শরীফ নিয়মিত 5 আনফার জিকির সবসময়ের জন্য, আর সবকের 1 ঘন্টা জিকির কমপক্ষে। এখন যে কঠিন চক্রান্ত ষড়যন্ত্র, সেই ক্ষেত্রে আমাদের যে নিজেদের ইমানি কোপ বাড়ানোর জন্যে আল্লাহ পাক ওনার সাথে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের সাথে, আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের সাথে নিসবত করবতের জন্য এই 1 ঘন্টা জিকিরই যথেষ্ট নয়। মুর্শিদ কিবলা নিজে বলেছেন আরও বেশি জিকির করা প্রয়োজন, আরও বেশি জিকির করা প্রয়োজন। এবং সাথে সাথে তরতিব মতো সৌবত ইখতিয়ার করতে হবে। যাদের পক্ষে সম্ভব, যদি প্রতিদিনই সৌবত ইখতিয়ার করে কোনো ক্ষতি হবে না, তার উপকার হবে। এবং বিশেষ করে পবিত্র নসবনামা পাঠ করা, হ্যাঁ, প্রতিদিন সাজা শরীফ পাঠ করা প্রতিদিন। এবং মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কিন্তু বলে দিয়েছেন যে আপনাদেরকে পরের বার আসার সময় কী করতে? মাসিক আমলনামা, গতকাল রাতে বলে দিয়েছেন না, এর আগের দিনও, যে মাসিক আমলনামা পূরণ করে কী করতে হবে? নিয়ে আসতে হবে। আমলনামা সংগ্রহ করেছেন? হ্যাঁ, হাত তোলেন দেখি কে আমলনামা আছে, কার আমলনামা আছে? হ্যাঁ, এই যে অনেকে কিন্তু বুঝতেছি না কি বলতেছি। আমলনামা কি আসলে? হ্যাঁ, আমলনামা আবার কীরকম হয়? যে আমাদের 2 দিকে 2 জন হযরত সম্মানিত ফেরেশতা আলাইহিস সালাম আছেন, ওনারা তো আমলনামায় লিখছেনই, তাহলে এটা আবার কোন আমলনামা? অনেকে জানেন, এই যে আমি অনেকে চেহারাই দেখতেছি তারা বুঝতেছে না। হ্যাঁ, আচ্ছা, হাত নামান, তাহলে জানা নাই। দেখেছেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এখনই আপনারা বাস্তবায়ন করতে হবে। আমলনামা কোথায় পাওয়া যাবে? আমাদের এই যে আমাদের প্রকাশনী বিক্রয় কেন্দ্র আছে, পত্রিকা বিক্রয় কেন্দ্র আছে, সেখান থেকে আপনারা আমলনামা সংগ্রহ করে নেবেন। সেখানে আমলগুলো লেখা আছে, সেগুলো পূরণ করতে হবে, করে প্রতি মাসে সেটা দেখাতে হবে, অথবা তরতিব মতো সেটা দেখাতে হবে। হ্যাঁ, সেটা মামদুদ মুর্শিদ তিনি গতদিন জানিয়েছেন। আর আকিদা এবং আদব, হ্যাঁ, আমাদের বিশুদ্ধ করতে হবে। সেজন্য আকিদা এবং আদবের রিসালা আছে, সেগুলো সংগ্রহ করে সেগুলো শিখতে হবে, চর্চা করতে হবে। তাহলে কি ওলি আল্লাহ হওয়া যাবে ইনশা মোহাম্মদ মুর্শিদ ইসলাম। এরপরে আমাদের এই যে ওলি আল্লাহ হওয়ার জন্য যে বিষয়গুলো বললাম, হ্যাঁ, কি করবো? শুনবো শেষ? হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এখন নিয়ত করেন। নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালি। আপনি যদি শক্ত করে এখন নিয়ত করেন, এরপরে যদি ইন্তেকাল হয়ে যাও, আপনি কিছুই করতে পারলেন না, যে এই মজলিসে নিয়ত করেন। মজলিস শেষ হওয়ার আগে তো কারো ইন্তেকাল হইতে পারে, সম্ভাবনা আছে না? নাই? হইতে পারে না? হ্যাঁ, নাও হইতে পারে, হতেও পারে, তাই না? তাহলে এখনই আমি একেবারে যে শক্তভাবে নিয়ত করি যে আমি ওলি আল্লাহ হব, আমি বাদ এসে বাদ ফজর দর্শক পড়বো কি পড়বো না? হ্যাঁ, জোরে বলেন, পড়বো। এরপর 5 আনফার জিকির করবো। হ্যাঁ, 1 ঘন্টা কমপক্ষে, পারলে বেশি আমি জিকির করবো, সবকে জিকির। তারপর কি? তরতিব মতো সৌবত ইখতিয়ার করা, নসবনামা পাঠ করা, সাজদা শরীফ পাঠ করা, হ্যাঁ, এবং আমলনামা পূরণ করা। আর আকিদা আর কি? আকিদা এবং আদব। হ্যাঁ, যেহেতু ইমান ছাড়া কি কোনো আমল কবুল হবে না। আর ইমানের বিশুদ্ধতা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি দান করছেন, সেটা হচ্ছে ইমানের রূপরেখাটাই হচ্ছে আকিদা। ইমান কীরকম হবে সেটাই কি? আকিদা। আর আদব ছাড়া তো কোনো রহমতি লাভ করা যাবে না। রহমত লাভ করা যাবে? হ্যাঁ, বেয়াদব মাহরুম গাছ আজ লুৎফের রব। বেয়াদব আল্লাহ পাক ওনার রহমত থেকে কি বঞ্চিত। তাহলে আমাদের এই যে নিয়ত করলাম, কতদিন জন্য আমরা করব? অনন্তকালের জন্য, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কতদিন? হ্যাঁ, কবরে যাওয়ার পর আপনি শক্তভাবে নিয়ত করেন। হ্যাঁ, এরপরে যদি ভুল হয় তওবা করে আবার করবেন, তওবার উপরে থাকবেন। ইবলিস শয়তান তওবা করতে পারে নাই, আমরা কি তওবার সুযোগ আমাদের আছে কি নাই? হ্যাঁ, আমরা তওবার উপরে থাকবো, মনে থাকবে তো? হ্যাঁ, ভুল হতে পারে, কিন্তু আপনি নিয়ত করেন যে আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত এই বিষয়গুলো ছাড়বো না। আজকে থেকে সবাই নিয়ত করেছেন না করেন নাই? হ্যাঁ, জোরে বলেন, করেছেন? আচ্ছা, যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা ছাড়বো না ইনশা মোহাম্মদ মুর্শিদ ইসলাম। আচ্ছা, ভুল হোক আমরা তওবা করবো। এরপর আমরা 12টা বিষয় আমরা এখন আলোচনা করবো। কটা বিষয়? 12টা বিষয়। এবং এই 12টা বিষয় আপনাদের এখানে বললাম যে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, সবাই প্রস্তুত? আচ্ছা, তো আমরা প্রথমে আমি 12টা বিষয় একবার বলে নিব। হ্যাঁ, তাহলে কী হবে আপনাদের বুঝতে সুবিধা। এরপরে হ্যাঁ বিষয়গুলো একটু আমরা দেখবো যে কোনটাতে কী আছে। তাহলে 12টা বিষয়। তাহলে প্রথম বিষয় এবং শেষ বিষয় আমরা জানি। প্রথম বিষয় এবং শেষ বিষয় আমরা জানি। প্রথম বিষয় কি? খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার
দাইমি শান মোবারক। হ্যাঁ, সবাই জানা হয়েছে না জানা নাই? কি সেই বিষয়টি? সাইদু সাইদিল আইয়াজ শরীফ, সাইদু সাইদিল আইয়াজ শরীফ। আচ্ছা, শেষ বিষয়টি কি? 12তম বিষয়। হ্যাঁ, 12 শরীফ কার সাথে, সাইদু সাইদিল আদা শরীফ কার সাথে সংশ্লিষ্ট? আপনারা মনে অনেক দিন সৌবতে আসেন না। হ্যাঁ, অনেকের মনে হচ্ছে যে অনেকদিন সৌবতে নাই। তো 12তম বিষয়টি কি? হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মোবারক। এটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে এই বিষয়গুলো আলোচনা করি, প্রতি সপ্তাহে। তাই যে অনেকেই জানা নাই। তাহলে প্রথম এবং 12তম বিষয়, প্রথম বিষয় এবং 12তম বিষয়, আল্লাহ পাক ওনার শান মোবারক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাইমি শান মোবারক আমাদের জানা হয়ে গেল। জানা হলো না? আচ্ছা, এরপরে যে বিষয় আছে যে সাইদুল্লাহ শরীফের মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে সম্মানিত আইয়ামুল্লাহ শরীফ। কি বিষয়? আইয়ামুল্লাহ শরীফ, যে আল্লাহ পাক ওনার দিবসসমূহ। হ্যাঁ, আল্লাহ পাক ওনার দিবসসমূহ। এখন এই বিষয়গুলোর জন্য যে আমরা যদি আমলগুলো করতে চাই, শ্রেষ্ঠ আমলগুলো করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ইলিম লাগবে। কি লাগবে? ইলিম লাগবে। তো ইলিম অর্জন এবং প্রচার প্রসার, এবং সাথে কি? গবেষণা। কি করতে হবে? গবেষণা। তাহলে কটা হলো? প্রথম এবং 12তম হয়ে গেল। এরপরে কি? আইমুল্লাহ শরীফ, সাইদুল্লাহ শরীফ। ওনার মধ্যে একটা বিষয় হচ্ছে কি? হ্যাঁ, আইমুল্লাহ শরীফ, তাই না? তারপরে কি? ইলিম এবং গবেষণা, ইলিম এবং গবেষণা। আচ্ছা, এখন এই কাজগুলো আমরা কোথায় করব? এই কাজগুলো করার জন্য স্থান লাগবে। স্থান লাগবে না? তো সেই স্থানটা কি? মামদুদ মুশফিকুল হাসান তিনি নির্দিষ্ট করে দিয়েছে, যে গতদিন আলোচনা হয়েছে, আল মসজিদু বাইতুল্লাহ মাদ্রাসাতু বাইতি, যে দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। তাহলে স্থান কি? দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, মাকান। হ্যাঁ, 5 নম্বর বিষয়। এরপরে এই মাকান, এই দ্বীনি প্রতিষ্ঠান যদি আমরা চালু রাখি, সচল রাখতে চাই, তাহলে আমাদের 2টা বিষয় লাগবে। তাহলে কটা লাগবে? 2টা বিষয় লাগবে। মসজিদ মাদ্রাসা কার্যক্রম, হ্যাঁ, মসজিদ মাদ্রাসার মধ্যেই তো সামগ্রিক কার্যক্রমগুলো চলবে। মসজিদ মাদ্রাসা যদি আমরা চালু রাখতে চাই, 2টা বিষয় লাগবে। এক লাগবে হচ্ছে আমিল, আরেক লাগবে কি? তহবিল। আমিল আর তহবিল। তা আমিল কি? বায়াত, সোবত এবং আমিল একসাথে বলা হয়, বায়াত, সোবত এবং আমিল। আর তহবিলের মধ্যে সদকায়ে জারিয়া এবং অন্যান্য বিষয়গুলো এখানে আছে। আমরা একটু পরে আবার দেখবো, একটা একটা করে কোশিশ করবো ইনশাআল্লাহ মুশকিল আসলাম। তাহলে আমাদের কয়টা হলো? হ্যাঁ, 5, 6, 7টা হয়ে গেছে। 7টা হয়ে গেছে না? আবার 12তম বিষয় হয়ে গেছে। তাহলে আর রইল কটা? 4টা বিষয় রয়ে গেছে, তাই না? কটা বিষয় রয়ে গেছে? 4টা বিষয় রয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি কি রয়েছে? যে আমাদের চিকিৎসা, চিকিৎসা করতে হবে। চিকিৎসা করা কি? সুন্নত। আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল। আর এরপরে হচ্ছে যে আমাদের ইমান বাঁচানোর জন্যে, হ্যাঁ, এবং ইমান বাঁচানো তহবিল, ইমানটা রক্ষা করতে হবে। ইমান কি? চারদিকে হারাম কাজ, হ্যাঁ, কিন্তু আমি চোখ বন্ধ করে আছি, ইমান থাকবে? হ্যাঁ, ইমান থাকবে? থাকবে না। এবং যারা এরকম করে তাদের প্রতি সরাসরি খলিক মালিক মহান আল্লাহ পাকে যে ওয়াকে আছে, হ্যাঁ, যে শব্দটাও তার মুখ দিয়ে বেরোয় না, সারাক্ষণ একটা মুহূর্তের তোরে তরফাত আইন, একটা মুহূর্তের তোরেও সে জিকির থেকে গাফেল না। হ্যাঁ, আল্লাহ পাক পাঠিয়েছেন যে ধ্বংস করার জন্য। ওখানে গিয়ে দেখেন, হযরত জিবরিল আলাইহিস সালাম গিয়ে দেখেন যে এমন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে, হ্যাঁ, এক মুহূর্তের তোরেও আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফেল নন। কিন্তু এই চারদিকে হারাম কাজ হচ্ছে, এই হারাম কাজ দেখে তার মুখটা একটু বাঁকাও হয় না, শব্দও করে না। তা আল্লাহ পাক কি তার প্রতি সন্তুষ্ট? 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 তো কি বললে? যে তাকে শুদ্ধ, হ্যাঁ, উল্টে দেওয়া হোক এবং তাই করা হবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো সেই জন্য কি লাগবে? আইনি অধিকার, যে ইমান বাঁচানো তহবিল এবং মুসলিম তহবিল। তারপরে তাজিব তামাদ্দুন বিভাগ এবং রুয়াতুল হিলাল মজলিস, তাজিব তামাদ্দুন বিভাগ আমাদের মুসলমান তো ধরে রাখার জন্য। আর 12টা বিষয়। প্রথম হচ্ছে আল্লাহ পাক ওনার শান মোবারক, খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার শান মোবারক। কি বিষয়? সাইদু সাইদিল আইয়াজ শরীফ। এবং সাথে সাথে 2 নম্বর হচ্ছে ওনার এই সাইদুল্লাহ শরীফ, ওনার শান কি? আইমুল্লাহ শরীফ। সাইদুল্লাহ শরীফ এবং আইমুল্লাহ শরীফ 1, 2। হ্যাঁ, 3 নম্বর কি? নিজেরা বলেন। 3 নম্বর কি? ইলিম লাগবে। ইলিম ছাড়া হবে? হ্যাঁ, ইলিম এবং গবেষণা। হ্যাঁ, 3 এবং 4, ইলিম এবং গবেষণা। তারপর কি? স্থান লাগবে একটা। হ্যাঁ, সেটা কি? মসজিদ মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান। এবং স্থানের সাথে 2টা বিষয় লাগবে, এক হচ্ছে আমিল আর হচ্ছে তহবিল। আমিল এবং তহবিল, আমিল এবং তহবিল। আচ্ছা, তারপরে যে 4টা বিষয় বললাম, কি কি 4টা বিষয়? হ্যাঁ, চিকিৎসা এবং আইনি অধিকার, ইমান বাঁচানো তহবিল, মুসলিম তহবিল। চিকিৎসা এবং, হ্যাঁ, আইনি অধিকার, যেটা ইমান বাঁচানো তহবিল, মুসলিম তহবিল। আইনি অধিকার কেন বলা হচ্ছে? যে ইমান, হ্যাঁ, রক্ষা করার জন্য, এই যে মুসলমান নৃত্য রক্ষা করার জন্য আইনি অধিকার আমাদের আছে, আছে না নাই? হ্যাঁ, প্রচলিত আইনের মাধ্যমে মামদুদ মুশফিকুল ইসলাম তিনি এই সমস্ত হারাম বিষয়, শরীয়তের খেলা বিষয়গুলোকে মূল উৎপাদন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে কি? তাজিব তামাদ্দুন বিভাগ এবং রুয়াতুল হিলাল মজলিস।
আর শেষ 12তম বিষয়টি কি? হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাইমি শান মোবারক, ওনার দাইমি শান মোবারক। তাহলে 12টা বিষয় আমাদের জানা হয়ে গেল না? আচ্ছা, এই 12টা বিষয়ের কিন্তু হ্যাঁ কার্যক্রমগুলা হ্যাঁ আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল আছে, তাহলে আপনাদের কি করতে হবে? হ্যাঁ, জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে দায়িত্বশীল তৈরি করতে হবে। এই যে এখানে আমাদের তালিকা আছে, একটা কেন্দ্রীয় দায়িত্বশীল কারা আছে, এই জিনিসগুলোকেই 12টা বিষয়কে আমরা কাজের মাধ্যমে কি কি কাজ হতে পারে হ্যাঁ সেই হিসাবে ভাগ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন সাইদুল রশিদের কাজের ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে, সেটা আমরা বলবো। তার মধ্যে মূল একটা বিষয় কি? হ্যাঁ, খরচ করা। মূল বিষয় কি? খরচ করা। হ্যাঁ, এখানে আরও কিছু কাজ আছে, যে আমরা হাদিয়া তালিকার কাজ বলেছি। এরপরে 12তম বিষয় যে বিষয় যে সুন্নত মোহর প্রচার, হ্যাঁ সেই সংশ্লিষ্ট কিছু কাজ আছে। হ্যাঁ, তারপরে বাইতুল মাল সংক্রান্ত কিছু কাজ আছে, দান বক্স, হাদি বক্স, এবং সিরাতুল মুস্তাকিম আমাদের তথ্য জালিকে যে গবেষণা, সেই বিষয়ে কিছু কাজ আছে। এবং এই যে আমিল লাগবে, হ্যাঁ মসজিদ মাদ্রাসা, ইমাম বাচন তহবিল, মোটামুটি এই বিষয়গুলো নিয়েই এই 12টা বিষয় কাজের ভিত্তিতে করা হয়েছে। হ্যাঁ, দায়িত্বশীলগুলো বুঝতে পেরেছেন? তো এই দায়িত্বশীল আপনাদের প্রত্যেকটা থানায় কমপক্ষে দায়িত্বশীল এবং সদস্য তৈরি করতে হবে, এবং জেলা পর্যায়ে। হ্যাঁ, থানা এবং জেলা পর্যায়ে, এবং ওনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আমরা দেখবো। আপনারা কি করতে চান না করতে চান না? একটা সুশৃঙ্খলভাবে কাজ না করলে কি এই কাফের মুশরিকদের যে গভীর চক্রান্ত ষড়যন্ত্র, তাদের সাথে কুলানো যাবে? হ্যাঁ, কুলানো যাবে? যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, তাই না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে মুসলমানরা একসাথে হয়, জামাতে নামাজ পড়ে, কত শৃঙ্খলার সাথে তার জিন্দগিটা অতিবাহিত হয় প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোবারক, হ্যাঁ প্রত্যেকটা সুন্নত মোবারকও কিন্তু অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। আর আপনি বিচ্ছিন্নভাবে থাকলে চলবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তো একত্রিত হয়ে কাজগুলো করতে হবে। তো একজন মনে করেন যে না আমি আমার ইচ্ছা মতো কাজ করবো, হ্যাঁ তরতিব মতো করবো না, তাহলে সে কামিয়াবি হাসিল করতে পারবে? হ্যাঁ, পারবে? তো পারবে না। এটা মনে রাখতে হবে যে এই তরতিব মতো এখন কাজগুলো করতে হবে, তাহলেই কিন্তু এই যে কঠিন চক্রান্ত ষড়যন্ত্র কিছুই না। হ্যাঁ, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। যে তাসবিরু, সবর করতে হবে, এই যে একত্র থাকার মধ্যে সবর করতে হবে, এবং তাত্তাকু, তাকওয়া, হ্যাঁ ভয় করতে হবে, যে এই বিষয়গুলো যদি আমি না করি তাহলে যে পরিণতি হতে পারে, কঠিন পরিণতি হতে পারে, আযাব গজব হতে পারে, শাস্তি আসতে পারে, সেই ভয়টা থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি কাফের মুশরিকরা কোনো আমাদের ক্ষতি করতে পারবে না? কাফের মুশরিক কোনো ক্ষতি করতে পারবে না। তা আপনারা কি চান হ্যাঁ একত্রিত হয়ে কাজগুলো করতে? আচ্ছা, তাহলে আমরা এখন কাজগুলো একটু একটু বর্ণনাগুলো দেখি। প্রথমে কি বললাম? সবাই পারবেন বলতে, এই যে 12টা বিষয় পারবেন না পারবেন না? হ্যাঁ, পারা যাবে? হ্যাঁ, আরেকবার ধরি দেখি। 1 নম্বর কি? সাইদুল রশিদ, হ্যাঁ সাথে আইমুল রশিদ। আচ্ছা, এরপরে ইলিম এবং গবেষণা, ইলিম এবং গবেষণা 3-4। আচ্ছা, তারপরে কি? স্থান, মাকান, হ্যাঁ দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, তাই না? তারপর মসজিদ মাদ্রাসার সাথে আমিল এবং তহবিল, তহবিলের সৎকার জারিয়া বিষয়গুলো। তারপর যে চিকিৎসা, আইনি অধিকার, যে ইমান বাঁচানো এবং নমুসলিম একসাথে বলা হচ্ছে এখানে। এরপরে তাজিব তামাদ্দুন আর রুয়াতুল হিলাল মসজিদ, তাজিব তামাদ্দুন আর রুয়াতুল হিলাল। শেষে কি? হ্যাঁ, 12তম বিষয় সুন্নত মোবারক, আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রের মাধ্যম দিয়ে, বিচ্ছিন্নভাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে উসওয়াতুন হাসানা, তিনি সুন্নত মোবারক দান করেছেন, ওনার অনুসরণ করতে হবে। তিনি এখন এই বর্তমান জামানায় সুন্নত মোবারক নিজে অনুসরণ করার প্রচার প্রসারের জন্য কোন প্রতিষ্ঠান দান করেছেন? আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। এই প্রতিষ্ঠান ছাড়া কি সুন্নত মোবারক নিজে নিজে করলে হবে? হ্যাঁ, হবে? অনেকে মনে হয় কেন, কি সমস্যা, আমি তো করতে পারবো। আসলে পারবে? কোশ্চিন কালেও না, কোনোদিন পারবে না। হ্যাঁ, সেই ওই রকম হালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ মোহাম্মদ রসুল। আচ্ছা, তাহলে প্রথম যে বিষয় সাইদুল সাইদিল আয়াত শরীফ, খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার শান মোবারক, এই বিষয়টা করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা কি? একটু আগে যে আমরা বললাম 1 নম্বর কাজ কি সাইদুল পালন করতে গেলে? হ্যাঁ, সেটা যে বায়াতে আকাবাতে আমরা বলি নাফাকাত, হ্যাঁ খরচ করা, ফিল উসরি ওয়াল ইসরি, যে টাকা পয়সা থাকুক বা না থাকুক কি করতে হবে? খরচ করতে হবে। না থাকলে কেমনি খরচ করবেন? কীভাবে করবেন? না থাকলে আপনার কাছে নাই টাকা পয়সা, তাহলে আপনি খরচ করছেন, সেটা কীভাবে সম্ভব? বলেন দেখি কীভাবে সম্ভব? সংগ্রহ করতে হবে। কীভাবে সম্ভব? সংগ্রহ করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? না থাকে তাহলে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। আচ্ছা, এরপরে যে মজলিস করা, সাইদুল রশিদ কাজটা কীভাবে হবে? মজলিস করতে হবে, খরচ করার বিষয়টা। হ্যাঁ, এখানে এককালীন আছে, অনন্তকালব্যাপী খরচ আছে। এককালীন যে আমাদের
যে 90 দিনব্যাপী মাহফিল হয়ে গেল, তাই না? হ্যাঁ, সেখানে যে খেদমতগার হিসেবে খরচ করা যারা করতে পেরেছেন, হ্যাঁ, তাদের তো হয়ে গেল। আর যারা করেননি তাদের আংশিক বা যে কিছুই করা হয়নি তাদের কিন্তু এটা এখনও মামদুদ মুশফিকুল ইসলাম তিনি জানিয়েছেন তাদেরকে করতে হবে। তাদেরকে কি করতে হবে? হ্যাঁ, তাদেরকে করতে হবে। যারা অনাদায়ী এবং আংশিক যারা আদায় করেছেন তাদের পরিপূর্ণ করতে হবে। অনাদায়ী এবং আংশিক যারা আদায় করেছেন তাদের কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। আর অনন্তকালব্যাপী মাহফিল আমাদের চলমান রয়েছে। এখন কি অনন্তকালব্যাপী মাহফিল চলমান রয়েছে, কখনো বন্ধ হবে? তাহলে সেই অনন্তকালব্যাপী মাহফিলের যদি আপনি নিয়ামত লাভ করতে চান তাহলে আপনার করণীয় কি? হ্যাঁ, সেই নিয়ামত লাভ করতে গেলে আপনার কি করণীয়, কীভাবে করবেন? হ্যাঁ, তো সেই মাহফিলের ইন্তেজামে খিদমতে হ্যাঁ আঞ্জাম দিতে হবে, গোলামি করতে হবে, তাই না? তাহলে তো সহজ, বুঝতে পেরেছেন? এখন কতদিন আপনার জিন্দিগিতে যতদিন ততদিন করলেই দেখা যাবে কি হ্যাঁ অনন্তকালের নিয়ামতটা আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনন্তকাল ব্যতীত আমরা বেঁচে থাকবো না, বেঁচে থাকবো কিন্তু যে কয়েকদিন আমরা হায়াতে আছি, হ্যাঁ, অত্যন্ত ক্ষুদ্র একটা সময়। এই কয়েকদিন যদি আমরা অনন্তকালব্যাপী মাহফিলে নিয়মিত আমরা গোলামি করতে পারি, খিদমত করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ পাক অনন্তকালের জন্য, সেই অনন্তকাল কোটি 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 বছরের সময়, হ্যাঁ, সেই বিষয়টা আমাদের জন্য অনন্তকালের জন্য আমাদেরকে আমাদের আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুয়া খয়রুম মিম্মা ইয়াজমাউন, যে বলা হলো যা কিছু তারা জমা করে সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয়। তা মানুষ কি জমা করে? হ্যাঁ, জমা করার কথা মনে হলে প্রথম কি মনে হয়? টাকা পয়সার কথা, ধন দৌলতের কথা, তাই না? হ্যাঁ, সোনা দানার কথা, সোনা গয়নার কথা, তাই না? জমা করো না? এরপর কি? গাড়ি বাড়ি, জায়গা জমি, আওলাদ, হ্যাঁ, তারপর যারা ইলিম অর্জন করে ইলিম জমা হয়, কাজের অভিজ্ঞতা হলে কাজের অভিজ্ঞতা জমা হয়, আমল জমা হয়। এই আমাদের ডান দিকে বাম দিকে আমল নয়, সে আমল জমা হচ্ছে। আর আমলের প্রতিদান কোথায় জমা হচ্ছে? হ্যাঁ, আখিরাতে জমা হচ্ছে। হ্যাঁ, বাম দিকের আমলের প্রতিদান জাহান্নামে, আর ডান দিকের আমলের প্রতিদান জান্নাতে জমা হচ্ছে না? আর সাইদুল ইসলামের ফজিলত কি? খয়রুম মিম্মা, যা কিছু এই আমলের প্রতিদান একজন জান্নাতুল ফেরদৌস পাইল, এই জান্নাতুল ফেরদৌস ওনার চেয়েও শ্রেষ্ঠ। এই আয়াত শরীফে বলা হচ্ছে, একেবারে স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। ওয়া খয়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত প্রতিদান, সমস্ত যা কিছু জমা করা হচ্ছে তার চেয়েও শ্রেষ্ঠ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের শানে শুকরিয়া আদায় স্বরূপ খুশি মনোর প্রকাশ করা। সুবহানাল্লাহ। তো এই বিষয়টাই কিন্তু আমাদের কি করতে হবে তাহলে? হ্যাঁ, যে অনন্তকালের জন্য করতে গেলে আমাদের হায়াতে যতদিন আছে আমরা যদি করতে পারি তাহলে কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে, এমনকি জান্নাতেও মামদুদ মুশফিকুল ইসলাম তিনি ঘোষণা করছেন, তখন তিনি এই সমস্ত কিছু যে সর্বোচ্চ প্রতিদান সাইদুল রশিদ পালন করতে পারবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি আহলুবাইত আলাইহিস ওনাদের প্রতি শুকরিয়া আদায় স্বরূপ খুশি মনোর প্রকাশ করা। সুবহানাল্লাহ। তো এটা কি আপনি চান কি চান না? হ্যাঁ, তো কই এত দুর্বল হলে তো বলবে না। হ্যাঁ, দুর্বল হলে চলবে? আমরা চাই, হ্যাঁ, শক্তভাবে চাইতে হবে, হ্যাঁ, নিয়ত করতে হবে শক্তভাবে। তো এই জন্য হচ্ছে খরচ করা। এরপরে কি এই খরচের সাথে সাথে এখানে মজলিসগুলো করতে হবে। দৈনিক সাইদুল সাইদুল আকার শরীফ, তারপর কি সাপ্তাহিক সাইদুল সাইদুল আইয়াম শরীফ, ইসলামী আজিম শরীফ, এরপরে মাসিক কি সাইদুল সাইদুল আদার শরীফ, এরপরে আমাদের বার্ষিক হিসেবে এই যে 90 দিন ব্যাপী মাহফিল, আর অনন্তকালব্যাপী মাহফিল চলবে। এই বিষয়গুলো আপনাদের জারি করতে হবে। আপনারা পারবেন? জারি করতে পারবেন? যেমন দৈনিক মজলিস পরিবারের সাথে করতে পারেন, পারিবারিক তালিম দিতে হবে তাদেরকে। ইমাম মুশফিকুল ইসলাম তিনি বলে দিয়েছেন যে পরিবারের সব সদস্যকে তালিম দিতে হবে, বিশেষ করে যে আকীদাগত বিষয়, আদবের বিষয়, আকীদাগত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মহাসম্মানিত মহত্ব নূর মোহরক, 4টা বিষয় নূর মোহরক, তিনি যে মহাসম্মানিত মহত্ব হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে হাজির নাজির এবং মুত্তালা আলাল গায়ব, হ্যাঁ, এই 4টা বিষয়ে তালিম বিশেষভাবে দেওয়ার জন্য মামদুদ মুশফিকুল ইসলাম তিনি আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে শুধু যে নিজেদের পরিবার তো হবে, এরপরে কি ঘরে ঘরে এই তালিমি মজলিস, আঞ্জুমান আল বাইনাত ওনার তালিমি মজলিস, মিলাদ মাহফিল জারি করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর যে আইয়ামুল্লাহ শরীফ, ওয়াযাক্কিরহুম বি আইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, যে এই যে বিষয়টা এটা ফিকির করবেন। এই বিষয়গুলো মামদুদ মুশফিকুল ইসলাম তিনি আমাদেরকে কত শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। যে আইয়ামিল্লাহ, হ্যাঁ, আইয়ামিল্লাহ, আল্লাহ পাক ওনার দিবস সমূহ কি? তো এমনি আমরা অনেকে জানি দিবস কি ইয়াউমুন বলে, তাই না? দিবস কি ইয়াউমুন, তার জমা কি আইয়ামুন, আইয়ামুন, হ্যাঁ, আইয়ামুন, যে দিবস সমূহ। তাহলে আল্লাহ পাক ওনার দিবস সমূহ, তা আমরা তো জানি সমস্ত সময়ই আল্লাহ পাক ওনার তৈরি করা, তাই না? আল্লাহ পাক সময় সৃষ্টি করেছেন না?
তা আল্লাহ পাকই তো সমস্ত দিবসই সৃষ্টি করছে, তাহলে আবার খাসভাবে আবার কোন দিবসগুলো আছে? তাহলে দেখা যাচ্ছে যে কিছু দিবস খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার নিজের সাথে নিজবত করে নিয়েছেন সুবহানাল্লাহ। তো সেই দিবসগুলা যে কালামুল শরীফ, যে এই যে আয়াত শরীফ, হ্যাঁ অনেক দিন ধরে তো আছে, তাই না? নাজিল হওয়ার পর থেকে তো আছে না? কিন্তু কোথাও কেউ শুনেছেন এই পর্যন্ত কোনো কিতাবে, কোনো মাহফিলে, কোনো ওয়াজ নসিহতে, কোনো হাফেজ কারি মৌলানা মুফাসসির মুফতি কেউ কখনো এই লফজ মুবারক উচ্চারণ করে বলেছে যে আল্লাহ পাক ওনার দিবস সমূহ? কেউ শুনছেন? বলেন দেখি। হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা কে দান করলেন? তাহলে এই নিয়ামতের যদি আপনারা শুকরিয়া আদায় না করেন, শাস্তি হবে না? হবে না? হতে পারে কি না পারে না? হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে। এবং এই দিবস সমূহের মাধ্যমে কি হবে? হ্যাঁ, যারা আহলু বাইত আলাইহিমুস সালাম, হ্যাঁ ওনাদের সাথে, হ্যাঁ যাদের সংশ্লিষ্ট দিবসসমূহ, ওনাদের সাথে আমাদের নিসবত হবে। সুবহানাল্লাহ। এটা কোনো টাকা পয়সা দিয়ে এটা হিসাব করা যাবে না। এই নিসবত আমাদেরকে কে দান করছেন? মুহাম্মদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস তিনি। তো সেই জন্য বিশেষ করে আমরা প্রতি এই সাপ্তাহিক মজলিসে ওই মাসে যে দিবসগুলো, বিশেষ করে ওই সপ্তাহে যেই আইমুল্লাহ শরীফ থাকে সেগুলো আমরা আলোচনা করে থাকি। এই সপ্তাহ, এটা কি মাস? জুমাদাল উখরা শরীফ মাস। হ্যাঁ, এখানে আমাদের যে শুধু আমি তারিখগুলো বলে যাচ্ছি, যেমন আমাদের সাথী শরীফ আছে, হ্যাঁ সাইদে সাইদে আদার শরীফ, 12 শরীফ আছে। এরপরে কি? হ্যাঁ 14 শরীফ, 20, 21, 22, 23, 29, এই কয়েকটা হচ্ছে মুহাম্মদ মুর্শিদ কিবলা তিনি আমাদেরকে জানিয়েছেন এই জুমাদাল উখরা শরীফ মাসের আইয়ামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। তা আপনি কি শুনবেন? হ্যাঁ শুনেছেন? তো শুনে কি করবেন? এখন কি করতে হবে? হ্যাঁ, আইয়ামুল্লাহ শরীফ পালন করতে হবে। আইয়ামুল্লাহ শরীফ কি করতে হবে? পালন করতে হবে, মজলিস করতে হবে, মানুষকে জানাতে হবে। তাহলে কি হবে? ওনাদের সাথে একটা নিসবত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে থাকতেই যারা সর্বশ্রেষ্ঠ আহলু বাইত আলাইহিমুস সালাম, ওনাদের সাথে নিসবত হাসিল করার উপায় হচ্ছে এই আইয়ামুল্লাহ শরীফ। এবং আহলু বাইত আলাইহিমুস সালাম আছেন এবং অন্যান্য যারা সর্বশ্রেষ্ঠ আছেন ওনাদের সংশ্লিষ্ট বিষয়। সুবহানাল্লাহ। তো এই কাজটা করতে গেলে কি করতে হবে? খলিক মালিক মহান আল্লাহ তিনি কি বলেছেন? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সব্বারিন শাকুর। যারা সবর করবে, সব্বার, হ্যাঁ বিশেষভাবে সবর করবে যারা, এবং শাকুর যারা শুকরিয়া আদায় করবে, তারাই কিন্তু এই আইয়ামুল্লাহ শরীফের নিয়ামত তারা লাভ করবে। আল্লাহ পাক সরাসরি আয়াতিল লিকুল্লি সব্বারিন, প্রত্যেকে যেই করবে সেই নিয়ামত। আমরা কি নিয়ামত চাই কি চাই না? তাহলে আইয়ামুল্লাহ শরীফ করতে হবে। যে সবাই নিয়ত করেছেন? তাহলে এই মাসের আইয়ামুল্লাহ শরীফ দিয়েই কিন্তু আমরা শুরু করবো ইনশাআল্লাহ। মুহাম্মদ মুর্শিদ কিবলা ইসলাম, হ্যাঁ সবাই একমত? হ্যাঁ, যে আরেকজন করলো না আমি থেমে থাকবো আমি? হ্যাঁ, আমি আমার মতো করে করব, আমি আমার মতো করে করবো। মুর্শিদ কিবলা ইসলাম বলছে যে মজলিস করা, হ্যাঁ একটা খেজুর দিয়েও কিন্তু মজলিস করা যায়, এক গ্লাস পানি দিয়েও মজলিস করা যায়। যে কি খাওয়াবেন সেই চিন্তা করে মজলিস বাদ দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে যে এইভাবেই আপনারা করবেন। আচ্ছা, এরপরে আমাদের ইলম অর্জনের যে বিষয়, ইলম অর্জন এবং প্রচার প্রসার, ইলম অর্জন এবং প্রচার প্রসার, বিশেষ করে মুহাম্মদ মুর্শিদ কিবলা ইসলাম গতদিনে যে বলেছেন যে আমাদের কিন্তু অনেক কিতাবাদি প্রকাশিত হচ্ছে। কতগুলা বলেন দেখি? হ্যাঁ 600। আমাদের রেসালা শরীফ কতগুলা? হ্যাঁ 301টি। এবং এই সপ্তাহ কিছু বেড়েছে, এটা বেড়ে গেছে। কিতাব সংখ্যা 300-ও বেশি। কিতাব সংখ্যা কি? 300-ও বেশি। এবং আল বায়ান শরীফ আমাদের কত চলছে? 303তম সংখ্যা। হ্যাঁ, তো এই যে এত এত কিতাব, যেখানে যে ইলিম, যে মুহাম্মদ মুর্শিদ কিবলা ইসলাম তিনি দুর্লভ দুষ্প্রাপ্য ইলমে লাদুনী সম্পন্ন, ইলমে গায়ব সম্পন্ন যে ইলিম, যে বিষয়গুলো কিতাবাদি পড়ে কখনো হাসিল করা যায় না। মুহাম্মদ মুর্শিদ কিবলা ইসলাম তিনি আমাদেরকে নিয়ামতুল উজমা, তিনি যদি এই ইলিম না দান করতেন, হ্যাঁ আমরা কখনো এই বিষয়গুলো লাভ করতে পারতাম? কুল কায়নাত লাভ করতে পারতো? হ্যাঁ পারতো না, কোনোদিন সম্ভব ছিল না। এই যে একটা কিতাব মুহাম্মদ মুর্শিদ কিবলা ইসলাম এখন প্রায় প্রতিদিনই বলছেন ইস্তাওয়া আলাল আরশ। হ্যাঁ আনা হয়েছে কিতাব, তো আমাদের বলছেন রাখার জন্য, ওই আনার নাই কেন? হ্যাঁ দেখেছেন আপনার কিতাবটা? দেখেছেন? হ্যাঁ, মুর্শিদ কিবলা ইসলাম তিনি কি বলছেন? কোটি 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 আসমান জমিন দিয়ে দিলেও এই কিতাবের মূল্য পরিশোধ হবে না। সুবহানাল্লাহ। অমূল্য এই কিতাব, কি অমূল্য। হ্যাঁ, এই মূল্য পরিশোধ হবে না। যে অনেক পূর্বে যারা গেছে তারাও কিন্তু এই বিষয়টা ব্যাখ্যা করতে পারেনি। হ্যাঁ, এই যে ইস্তাওয়া, যে শাব্দিক অর্থ হিসেবে কি, হাকিকত আসলে কি? হাকিকত যে এমনি তো ধারণা করে তো হাকিকত বলা যায় না। হাকিকত কি ধারণা করে হয়? হ্যাঁ, অনুমান করে ধারণা করে কি হাকিকত বলা যায়? হাকিকত মানে কি আসলেই যেটা, বাস্তবেই যেটা। কোনো ধারণা অনুমান করে হাকিকত হবে না। তো মুহাম্মদ মুর্শিদ কিবলা তিনি আমাদেরকে হাকিকি ইস্তাওয়া, ওনার কি অর্থ সরাসরি খলিক মালিক মহান আল্লাহ পাক, হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের থেকে হ্যাঁ আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা ইসলাম হ্যাঁ প্রত্যেকটা বিষয় সেরকম, যে যে এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, হাকিকি, হাকিকতি, ইস্তাওয়া, হাকিকতি, ইস্তাওয়া।
বুঝতে পেরেছেন? এরকম অনেকগুলো বিষয় আছে যে ইমাম মুশফিকুল ইসলাম যে কিতাব রেসালা বের করেছেন, যেগুলো বের হয়েছে, প্রকাশিত হয়েছে, হ্যাঁ, তো অনেকগুলো দুর্লভ দুষ্প্রাপ্য, এই যে চিরস্থায়ী বন্দোবস্তের উপরে, হ্যাঁ, তারপরে যে কিসাতুল গরানিক এই বিষয়ের উপরে অনেকগুলো, কতগুলো বলবো, হ্যাঁ, এই তারকা সংযোগ, একটা বিরাট চক্রান্ত, এদের একটা বিরাট চক্রান্ত চলছে আমাদের দেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য, হ্যাঁ, একেবারে হত্যা করার জন্য। এরা যে সেই 71 সালের দিকে একটা প্রতিবেদন ছিল FBI, হ্যাঁ, হেনরি কিসিঞ্জার নাম শুনেছেন? হেনরি কিসিঞ্জার, তার একটা প্রতিবেদন, আমি একটা তথ্য জালিকে এক জায়গায় ঘাটতে গিয়ে হঠাৎ করে একটা এই ইয়াটা পেয়ে গিয়েছিলাম তখন, অনেক দিন আগে, হ্যাঁ, সেখানে কি সে ওখানে স্পষ্ট লিখেছে যে বাংলাদেশের জনসংখ্যা সম্ভবত স্বাধীন যে 1971 সালের আগে অথবা পরে, হ্যাঁ, বেশি দিন সম্ভবত আগেই হবে অথবা পরপরই, যে বাংলাদেশের জনসংখ্যা, হ্যাঁ, তাদের এই সবচেয়ে বড় শয়তান, হ্যাঁ, আমেরিকা, তাদের জন্য একটা বড় হুমকি, একদম এইভাবে লেখা তার এই প্রতিবেদনে। কে লিখেছে? হেনরি কিসিঞ্জার। সে কি? সে হচ্ছে ইহুদি, সে হচ্ছে প্রত্যেকটা আমেরিকার যে রাষ্ট্রপতি হয় তার সে উপদেষ্টা, প্রত্যেকটার উপদেষ্টা। রাষ্ট্রপতি পরিবর্তন হোক, কিন্তু সে উপদেষ্টা সবসময়, হেনরি কিসিঞ্জার। সে FBI এর মূল ছিল। তো তখন সেই প্রতিবেদনটা লিখেছে যে বাংলাদেশের জনসংখ্যা কি, হ্যাঁ, তাদের জন্য কি, হ্যাঁ, হুমকি, যে জনসংখ্যা কমাইতে হবে। তখন এই জনসংখ্যা কমানোর তারা কার্যক্রম তখন নিয়েছিল, হ্যাঁ, এই যে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা, যেটা পরবর্তী এরশাদ সে সেটা জারি করলো, যেটা কিন্তু মুসলমানদের মধ্যে ছিল না। এই মুসলমানদের মধ্যে এই বিষয় আছে, হারাম এটা। তো এখন তারা কি করছে, যে এত জনসংখ্যা বেশি, মানুষ বললেন যে এখন কত, হ্যাঁ, 50 কোটি, হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা কত, হ্যাঁ, 50 কোটি। সুবহানাল্লাহ। অথচ তারা প্রকাশ করেছে কি, যে 17 কোটি, সেই 96 সাল থেকে, হ্যাঁ, 90 দশক থেকে চলতেছে 17 কোটি আছে, আর জনসংখ্যা বাড়ে না। নাউজুবিল্লাহ। তো এই জন্যে এই যে আমাদেরকে কিভাবে হত্যা করবে, কিভাবে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে, বিভিন্ন তাদের কার্যক্রম আছে, যে কতভাবে আমাদেরকে মারা যায়। নাউজুবিল্লাহ, একদম এইভাবে তারা পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে এই যে করোনার টিকা, বিভিন্ন টিকা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে গম আনতেছে, হ্যাঁ, এই গমের মাধ্যমে কি করবে তারা, যে এই গম খেলে নানা ধরনের ক্ষতি। এর মধ্যে একটা কি, যে বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, সন্তান জন্ম দিতে পারবে না, সন্তান উৎপাদন করতে পারবে না, টিকার মাধ্যমে, হ্যাঁ, সন্তান উৎপাদন করতে পারবে না। তাহলে কি জনসংখ্যা বাড়বে না কমবে? হ্যাঁ, জনসংখ্যা কমবে, হ্যাঁ, তারা এটা চায়। এরপরে কি, নিজেদের মধ্যে দলাদলি করা। এই একটা ইতিহাসে একটা ঘটনা দেখলাম যে মুসলমানদের এক এলাকায়, এটা স্পেনের, হ্যাঁ, যে তখন কি, যে সামান্য সূক্ষ্ম ফতোয়া নিয়ে বিরাট বাকবিতণ্ডা হতো, সূক্ষ্ম বিষয় নিয়ে, হ্যাঁ, বিরাট ইয়ে করতো, নিজেদের মধ্যে দলাদলি করতো। কে ইন্ধন যোগাইতো? কারা? ইহুদিরা, হ্যাঁ, কারা করতো? ইহুদিরা, হ্যাঁ, সামান্য বিষয় নিয়ে যে নিজেদের মধ্যে বাধে, একতা তখন নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য তারা কি করলো, যে মুসলমানদের যে এই স্পেন যে মুসলমানদের ছিল 800 বছরের মতো, হ্যাঁ, 850 বছর বলে, সেটা তারা দখল করে নিল। নাউজুবিল্লাহ। তো এই যে বিষয়টা, এখন কি আপনারা বাঁচতে চান না মরতে চান? হ্যাঁ, তাহলে হাকিকি বিষয়গুলো ইমাম মুশফিকুল ইসলাম দান করছেন কিসের মাধ্যমে? আমাদের এই প্রকাশনীর মাধ্যমে বিষয়গুলো সব আছে, এখানে আসতেছে। আমাদের তালিম তালকিন যা দিচ্ছেন সমস্ত কিছু প্রকাশনীর মধ্যে তিনি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, ইমাম মুশফিকুল ইসলাম। তাহলে এই প্রকাশনীর যে গোলামি করতে পারবে, হ্যাঁ, সে কি, হ্যাঁ, প্রকাশনী গোলামি করতে পারলে কি হবে? হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ বলেছেন যে ইলম তালিমের খেদমত করা, গোলামি করা 1,00,000 কোটি গুণ বেশি ফজিলতের। তা আপনি কি চান যে এই বিষয়গুলো জানতে, শিখতে, এই কিতাবগুলো পাঠ করতে চান কি চান না? হ্যাঁ, এই কিতাবগুলো প্রকাশক ব্যাপকভাবে ছড়াক। তাহলে 1 নম্বর হচ্ছে সরাসরি কি করতে হবে? আর্থিকভাবে গোলামি করতে হবে। 1 নম্বর কি করবেন? হ্যাঁ, এই যে যা বিষয়গুলো বলছে, আপনি প্রত্যেকে এটা ধারণ করে যে আমাকে এটা করতেই হবে। কি করতে হবে? করতে হবে। আপনি যতটুকু পারেন, এই যে একজন হাত তুলছে, বাকিরা কি, হ্যাঁ, হাত তোলার জন্য হাত তুললে হবে না, নিয়ত করে হাত তোলেন। আপনি নিয়ত করে আপনি করবেনই, মূল বিষয়গুলো ধারণ করেন। এই ইলম তালিমের সিলসিলা হক বিষয়গুলো মানুষকে দান করছে, এটা কোথাও কিন্তু কেউ আগে দিতে পারে নাই, পেরেছে? বিশুদ্ধ কেউ দিতে পারে নাই। প্রত্যেকটা ইলম কি অত্যন্ত বিশুদ্ধ। সুবহানাল্লাহ, মুশফিকুল ইসলাম একটা দানা পরিমাণও শরীয়তের খেলাফ এখানে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, এরকম আর কেউ দিতে পারেছে? নাই। এই যে সামনে ইমাম মুশফিক বলেছেন যে আমাদের সিলসিলা যারা আছে, হ্যাঁ, ইমাম যারা আছেন, ওনাদের বিষয়গুলো সাউনিগুলো প্রকাশ করা হবে। কালামুল্লাহ শরীফ ওনার যে অনুবাদ প্রকাশ করা হবে, হ্যাঁ, এরপর আরো দুর্লভ দুষ্প্রাপ্য বিষয়গুলো প্রকাশ করা হবে। কোটি কোটি কিতাব প্রকাশ করা হচ্ছে। সুবহানাল্লাহ, মুশফিকুল ইসলাম। হ্যাঁ, তাহলে আপনি কি গোলামি করতে চান কি চান না? এই গোলামি করলে এটা আমরা জানি যে কিতাব বা ইলম তালিমের সিলসিলা স্থান কাল পাত্রে, আপনি একটা কিতাব পড়লেন, যা শিখলেন, হ্যাঁ, কথা প্রসঙ্গে কারোর সাথে সেটা বর্ণনা করলেন, সেই লোকটা কি হলো, গিয়ে তার পরিবারে বর্ণনা করলো, পরিবারের সদস্যরা এরপরে আবার তাদের অন্যদের বন্ধু বান্ধবের কাছে বর্ণনা করলো। দেখা গেলো কি
এক পাত্র থেকে শত সহস্র জনের কাছে ছড়াই গেল সুবহানাল্লাহ। আবার কাল হিসাবে, হ্যাঁ, যে এই জামানায় আপনি বর্ণনা করলেন আপনার সন্তান তাকে শিখালেন, সে শিখালো তার যে সন্তানদেরকে, এইভাবে কি হবে, বংশ পরস্পর চলতে থাকবে সুবহানাল্লাহ। আবার চিটাগঙ্গে আপনি চট্টগ্রামে একজনকে বললেন, হ্যাঁ, সেখান থেকে একজন চলে গেল হচ্ছে বিদেশে কোনো জায়গায় গেল, সেখানে কি আরেকজনে বললো, হ্যাঁ, এরকম হতে পারে কি পারে না, হ্যাঁ, ওইখান থেকে আবার আরেকজনে বললো। তো এইভাবে দেখা গেল যে ইলিম তালিমের সিলসিলা, হ্যাঁ, দেখবেন যে আগেকার যুগের অনেক কিছু কিন্তু ধ্বংস হয়ে যায়, কিন্তু কি থাকে, লিখিত অনেক কিছু পাওয়া যায় না, হ্যাঁ, তেমনি এই যে আল্লাহ পাক বলছে আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে তালিম দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মূল বিষয়গুলো এখানে যে বিষয়গুলো আমরা বলবো একেবারে শক্ত করে নিয়ত করতে হবে যে করতেই হবে, কোনো ছাড় দেওয়া যাবে না, একটা বিষয় ছেড়ে দেবো না। হ্যাঁ, এর মধ্যে মূল একটা বিষয় কি, এই যে দুইটা শান মোবারক এবং এই ইলিম তালিমের গোলামি করা সুবহানাল্লাহ। তো সেই জন্য এক হচ্ছে সরাসরি আর্থিক গোলামি করা, বিজ্ঞাপন দিয়ে গোলামি করা, কিতাবগুলো সংগ্রহ করা, কিতাবগুলি প্রচার প্রসার করা, বাইতুল হিকমা ঘরে ঘরে প্রতিষ্ঠা করা, বিক্রয় কেন্দ্র, কিতাব বিক্রয় কেন্দ্র করতে হবে সবাইকে। কতজন করবেন, হ্যাঁ, সবাই এটা ধরে নেন যে আমাকে কিতাব বিক্রয় কেন্দ্র করতে হবে, হক বিষয়গুলো আমাকে ছড়াতে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ, কিতাব বিক্রয় কেন্দ্র একদম নিয়ত করে হাত তুলবেন, এমনি না আরেকজন তুলতেছে আপনি তুলবেন না। আপনি কি কিতাব বিক্রয় কেন্দ্র করতে চান, হ্যাঁ, সবাইকে করতে হবে, এই একদম শক্ত করে। মুর্শিদ ইবনে আসলাম তিনি আমাকে এই যে বিষয়গুলো তো কয়েকবার আমি দেখিয়েছি, তার মধ্যে আলাদা করে যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কি, কিতাব বিক্রয় কেন্দ্র সবাইকে করতে হবে, হ্যাঁ, কিতাব বিক্রয় কেন্দ্র কি করতে হবে, সবাইকে করতে হবে। আমিন, মনে থাকে যেন আপনারা এটা একদম পরিকল্পনা এইভাবেই চালু করেন যে বাইতুল হিকমা আগে ছিল মুসলমানদের, বাইতুল হিকমা নাম দিয়ে আপনারা ওখানে কি করবেন, কিতাব বিক্রি করবেন সুবহানাল্লাহ। সেখানে নিজেরা কিতাব পড়বেন, অন্যদেরকে পড়তে দেবেন, আবার বিতরণ করবেন, আবার বিক্রিও করবেন, হ্যাঁ। আর সরাসরি যতটুকু আপনার সাধ্য সামর্থ্য এই মাস থেকে এটা শুরু করবেন যে আমরা এই যে মজলিসে আসছি এখন থেকেই এই প্রকাশনেই গোলামি করবেন, এটা বিরাট নিয়ামত আপনি লাভ করবেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক কিছু বুঝি না, এই যে বললাম যে মামদুদ মুশফিকুল আছে, তিনি ছাড়া বাঁচার কোনো উপায় আছে নাই, হ্যাঁ, সেটা এই বলেন, ভূমিকম্প বলেন, অন্যান্য ঘূর্ণিঝড় বলেন, অন্যান্য বিষয়গুলো অনেক বিষয় আমরা দেখেছি মুর্শিদ কিবলা আসলাম ওনার উসিলাতে আমাদেরকে তিনি রক্ষা করছেন, হেফাজত করছেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে যে গবেষণা বিষয়, যে আমাদের এখানে কেন্দ্রীয় গবেষণাগার আছে, স্থানীয়ভাবে আপনাদের করতে পারেন শাখা হিসেবে, আর সাথে সাথে তথ্য জালিকা, বিশেষ করে অন্তর্জালিকা বা তথ্য জালিকা যেটা ইন্টারনেট, সেখানে গবেষণা, সেটা কিসের মাধ্যম দিয়ে, সিরাতুল মুস্তাকিম, হ্যাঁ, যেটা গতকাল আলোচনা হয়েছে আপনারা শুনেছেন না, হ্যাঁ, যে সিরাতুল মুস্তাকিম আমাদের এই বৈশিষ্ট্য আর বাকিদের বৈশিষ্ট্য কী অবস্থা, যে এখানে জান্নাতি বাতাস আর বাকিগুলোতে কি কোনো সন্দেহ আছে, তাহলে জাহান্নামের মধ্যে থাকতে চান, হ্যাঁ, তাহলে জান্নাতি বাতাসের মধ্যে আসতে হবে সুবহানাল্লাহ। সেটা কোথায়, একমাত্র সিরাতুল মুস্তাকিম, আনামতা আলাইহিম, হ্যাঁ, নিয়ামত পত্রের পথ, আর বাকিগুলো কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সেই জন্য যে মামদুদ মুশফিক কিবলা আসলাম তিনি যে বিষয়গুলো বলেছেন যে আমাদের এখানে কিছু কার্যক্রম আছে, কি কার্যক্রম, যে সিরাতুল মুস্তাকিমে আগে নিজেকে দাখিল করতে হবে। সবাই দাখিল হয়েছেন, হ্যাঁ, কেউ বাকি আছে, কেউ বাকি আছে সিরাতুল মুস্তাকিম দাখিল হওয়া, তাই না? এখন আপনারা কয়েকজন মাত্র এখানে, এই চিটাগাং চট্টগ্রাম জীবনে কি লোকজন নাই, এত কম কেন আপনারা, বাকিটা কই? তা আপনারা গিয়ে তাদেরকে এই বিষয়গুলো শিখাবেন, দাখিল করতে হবে, এই প্রত্যেকটা কার্যক্রম তাদেরকে নিয়ে শুরু করবেন। দাখিল করতে হবে, যে নিজে দাখিল হওয়া এবং অন্যদেরকে দাখিল করা, প্রতিদিন কমপক্ষে একজনকে সিরাতুল মুস্তাকিমে দাখিল করতে হবে, প্রতিদিন কজন, একজন, এবং দেখতে হবে যে আপনি কত ঘন্টা সময় ফেসবুকে দেন আর কত ঘন্টা সময় সিরাতুল মুস্তাকিম দেন, আপনার এটা হিসাব করতে হবে কিন্তু বাঁচতে হলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন দিকে, জাহান্নামের মধ্যে আছেন, জাহান্নামের বাতাসের মধ্যে আছেন না জান্নাতি বাতাসের মধ্যে, এটা কিন্তু হিসাব করতেই হবে। এখন যদি দেখা যায় যে না, হ্যাঁ, এই কাফের মুশরিকদের চক্রান্ত তারা এমনভাবে করে যে ফেসবুকে ঢুকলে বের হওয়া যায়, এমনভাবে তারা মনস্তাত্ত্বিকভাবে তারা আপনাকে কবজা করে নিচ্ছে, আপনার সমস্ত তথ্য তাদের কাছে, সমস্ত তথ্য, আপনিও জানেন না আপনার কত তথ্য তাদের কাছে আছে। যারা এই ফেসবুকের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে তারা দেখে যে কত তথ্য আপনার ব্যক্তিগত, এই যেটা হাতিফ, হ্যাঁ, এখন বলছে এটা একটা কি, এটা যে এটা হচ্ছে আপনার গোয়েন্দা যন্ত্র, হ্যাঁ, স্পাই ডিভাইস, গোয়েন্দা যন্ত্র, হ্যাঁ, এই হাতিফ যে মোবাইল হচ্ছে কি একটা গোয়েন্দা যন্ত্র, আপনার সমস্ত তথ্য, আপনার আশেপাশের সমস্ত তথ্য তারা নিয়ে নিচ্ছে। দেখবেন যে আপনি একটা কথা বলছেন, এমনভাবে তারা নিচ্ছে, হ্যাঁ, আপনি একটা কথা বলছেন, যেই কথাটা বলছেন একটু পরে দেখবেন আপনি ফেসবুকে ঢুকবেন, ওই কথা সংক্রান্ত বিষয়গুলো আপনার সামনে তুলে ধরছে, হয়েছে কিনা এরকম, হ্যাঁ, কিভাবে তারা এই কথাগুলোও এখন নিয়ে নিচ্ছে, কথায় যে ধারণ করে নিচ্ছে, নিয়ে ওই সংক্রান্ত বিষয়গুলো দিয়ে দিচ্ছে, আপনি যা করছেন সমস্ত কিছু সেখানে তারা নিয়ে নিচ্ছে, নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল আসলাম। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে তাদেরকে আমরা সব তথ্য দিয়ে দেবো, প্রতিনিয়ত তথ্য দিয়ে দেবো, আর বলবো যে আমরা মুসলমান,
হ্যাঁ, কাফের মুশরিকদের আমরা চাই না, তাহলে হবে? তারা এইভাবে এই যে তারকা সংযোগের মাধ্যমে এই সমস্ত তথ্য তারা পাচার করছে, সমস্ত তথ্য তারা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নিয়ে নিবে, নাউজুবিল্লাহ ইমাম মুশরিফুল হাসান এখনও নিচ্ছে, আবার নিয়ে নিবে। তাহলে কি করতে হবে? কোথায় সময় দিতে হবে? হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম। বাঁচতে চাইলে কি করতে হবে? সিরাতুল মুস্তাকিম সময় দিতে হবে। হ্যাঁ, নিজে দাখিল হতে হবে, অন্যদেরকে দাখিল করতে। দৈনিক কমপক্ষে 12টা লেখনী উপস্থাপনা করতে হবে, এবং 12টা বিষয় এই উপস্থাপনাগুলো আবার 12টা এই অসামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে হবে, যাতে অন্যরা চলে আসতে পারে, অন্যরা বাঁচতে পারে। বুঝতে পারছেন? অন্যদেরকে কি করতে হবে? বাঁচাতে হবে। হ্যাঁ, এমন 12টা বিষয় আপনি কোত্থেকে লিখবেন? তা আমাদের অনেক মাহমুদুল মুশফিকুল ইসলাম নুসরত মোরক, হ্যাঁ, সিরাতুল মুস্তাকিমে সেটা সম্প্রচার করা হয়, আলিক মাতে সম্প্রচার করে শুনলেন, শুনে আপনি একটা নিজের মতো করে লিখলেন। এরপর আমাদের রেসালা শরীফ আছে, এখন এই যে হাতিব দিয়ে রেসালা শরীফের যে কোনো একটা পাতা বের করে, পৃষ্ঠা বের করে আপনি যদি ছবি নেন, সাথে সাথে সেটা কিন্তু অক্ষরের মধ্যে চলে আসে, অক্ষর হিসেবে চলে আসে, আসে কি না? হ্যাঁ, সেরকম আছে, আছে। তা আপনার জন্য সহজ, আপনি নিজে আর চিন্তা করলেন, ওইটাই আপনি দিয়ে দেন। বুঝতে পারছেন? ওটা দিয়ে দেন। এরপরে আমাদের যে আল ইহসান শরীফ আছে, আল বায়ান শরীফ আছে, কত বিষয় আছে। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আপনি দেন। তো এখন কিন্তু কঠিন না। আল ইহসান শরীফ আমাদের যে তথ্য জালিকা আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি নিয়ে নেন, অনুলিপি করে আবার দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। তো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো আপনারা প্রকাশ করেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আমাদের মাকান কতগুলা লাগবে বলেন দেখি? হ্যাঁ, বাংলাদেশে কতগুলা? 50 লক্ষ, মনে থাকবে? হ্যাঁ, 50 লক্ষ। আর সারা বিশ্বে কমপক্ষে 5 কোটি, কিন্তু কমপক্ষে। তাহলে আপনাদের যে চট্টগ্রামে কতগুলো দরকার? মাহমুদুল মুশফিকুল কি বলেছেন? হ্যাঁ, প্রত্যেকের এই জান্নাতি বালাখানা আমাদের করতে হবে, প্রত্যেকের। হ্যাঁ, সম্মিলিত হয়তো প্রত্যেকেই করতে হবে, কারণ 50 লক্ষ কিন্তু কম না। 50 লক্ষ কি কম? 50 লক্ষ কম না। হ্যাঁ, প্রায় 1 লক্ষ করে প্রতি জেলায়, প্রায় 1 লক্ষ করে প্রতি জেলায়। তাহলে চট্টগ্রাম জেলায় কত? 1 লক্ষ। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা থানায় থানায় তো অবশ্যই, এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় করতে হবে। জেলা পর্যায়ে কত বিঘা? কমপক্ষে 100 বিঘা। থানা পর্যায়ে কত? 10 বিঘা। হ্যাঁ, তারপরে ইউনিয়নে কত? 3 বিঘা, 1 একর। বুঝে গেছে? বুঝে যায়? তাহলে বলেন যে জেলা পর্যায়ে কত? এই যে তারা বলে আপনাদের চুপ, পারবেন না, মনে হয় যে পারা যাবে না। না, কোনোদিন সম্ভব না। হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। তাহলে এই নিয়ত করেন, আমরা কিচ্ছু পারবো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু নিয়তটা করেন। আজকে এই যে আমরা আলোচনা করছি নিয়ত করার, এই কাজগুলো করার শক্ত নিয়ত করেন যে আমরা কমপক্ষে চট্টগ্রাম জেলায় 100 বিঘা একটা জায়গা, একটা মসজিদ মাদ্রাসা আমরা করতে চাই। হ্যাঁ, চাই কি চাই না? চাই। আমিন। হ্যাঁ, এই নিয়ত করাটাই দরকার। এই যে দেখেন যে বাতিল বাহাত্তর ফেরকা, দেখলাম যে এই যে ইয়ের দিকে পূর্বাচলে, হ্যাঁ, তারা বিরাট একটা জায়গা নিয়েছে। এই ওহাবিগুলোর মদত আছে তাদের সাথে, হ্যাঁ, আহলে হাদিসগুলো, বিরাট একটা জায়গা, দেখা যায় না। হ্যাঁ, এক জায়গা থেকে ওই শেষ প্রান্ত দেখা যায় না। এই যে এখানে নিয়ে নিয়েছে পূর্বাচলে, তো এরকম জায়গায় তারা নিয়েছে, নিয়ত না করে তারা করেছে এটা। হ্যাঁ, এমনি এমনি হয়ে গেছে। তা আমরা যদি নিয়তই না করতে পারি, তাহলে আমরা কিভাবে হবে? আমাদের কাজ হবে? হ্যাঁ, আমরা নিয়তই করতে পারতেছেন। আমি যে বললাম যে আপনাদের কোনো সারা শব্দ নাই। হ্যাঁ, জেলা পর্যায়ে কত? কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে কত? 100 বিঘা। আর এরপরে থানা পর্যায়ে 10 বিঘা। আর তারপরে ইউনিয়নে 3 বিঘা। তারপরে গ্রাম পর্যায়ে, আর যেখানে যতটুকু পাওয়া যায় নিতে হবে। বুঝতে পেরেছেন? এই যে চট্টগ্রামে দেখা যাচ্ছে যে মুসলিম মাদ্রাসার পরিমাণ কম, একেবারেই কম, অথচ এখানে অনেক মুসলিম মাদ্রাসা করার দরকার ছিল। আর এছাড়াও যদি এরকম হয় যে অন্যরা চালাতে পারছে না, তো সেটাও তাদের সাথে কথা বলে সেগুলো নেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ এবং কি মাদ্রাসা, হ্যাঁ, এবং বিশেষ করে কেন্দ্রীয় মাদ্রাসা। কেন্দ্রীয় মাদ্রাসা আমাদের পড়াশোনা, আমাদের যারা আছে সন্তান আছে, তারা কোথায় পড়বে? হ্যাঁ, মোহাম্মদিয়া জামিশা, এতিমখানা এবং লীলাবুড়ি, নাকি কাফের মসজিদের প্রতিষ্ঠানে? তা কাফের মসজিদের প্রতিষ্ঠানে পড়লে কি শিখবে? হ্যাঁ, কুফরি শিখবে, শিরকি শিখবে, এবং কি হবে? তাদের গোলাম হবে না, তাদের মালিক হতে পারবে। হ্যাঁ, তারা কি শিখাবে? তারা কি শিখাবে বলেন দেখি? তাদের গোলাম হওয়া শিখাবে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। এই যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে চারদিকে, সারা বিশ্বেই, হ্যাঁ, কিসের শিক্ষা ব্যবস্থা? তারা তো বলেই গেছে, এই গোলাম মেকলে যখন এখান থেকে যায়, সে বলে গেছে কি একটা গোলাম তৈরির কারখানা তো দিয়ে গেলাম এখানে। হ্যাঁ, সেইভাবে তারা শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সেভাবে তৈরি করে দিয়ে গেছে। এখানে তাদের গোলাম তৈরি হতে থাকবে। যারা তৈরি হবে তারা কি করবে? তাদের গোলামি করবে। গোলামির বাইরে মালিক হওয়ার চিন্তা তারা করতে পারবে না, এবং তাই দেখা যাচ্ছে গোলামির চিন্তা তারা হচ্ছে। মানে এই শিক্ষা ব্যবস্থা যদি পড়ে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি কেউ অতিক্রম করে, আপনি তো ভাবছেন যে তাকে এগুলো মাথায় ঢুকবে না। আপনি তো বলছেন, কিন্তু কি পড়ছে না পড়ছে আপনারা তো খবরই রাখেন না। তারা কি পারাচ্ছে? তাদের গোলাম ছাড়া সে চিন্তা করতে পারে না, মালিক হওয়ার চিন্তা তাদের মধ্যে আসবে না। এই কাফের মুশরিকরা কি আমাদের গোলাম না মালিক? গোলাম। তো
তো কোনোদিন এদের প্রতিষ্ঠানে পড়ে এদের যে পাঠ্যসূচি অনুসারে পড়ে কোনোদিন কি মালিক হওয়া যাবে না, বরং তাদের গোলাম হতে হবে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। তা আপনি কি চান যে তাদের গোলাম হতে? তো তাদের গোলাম হলে দুনিয়াও তার বরবাদ, আখিরাতও কি হবে? বরবাদ। তারা যেমন জাহান্নামের কীট, হ্যাঁ, মালিক যেমন জাহান্নামের কীট, গোলামটা কি হবে? এটাও জাহান্নামের কীট হবে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। বুঝতে পারছেন? তাহলে কি আপনি সেটা চান? তাহলে কোথায় নিতে হবে? কোথায় ভর্তি করতে হবে? হ্যাঁ, আন্তর্জাতিক কোথায় ভর্তি করতে? মোহাম্মদিয়া জামিয়া শরীফ, এতিমখানা এবং লীলামণি। বিশেষভাবে যে আমাদের আন্তর্জাতিক যে পাঠ্যসূচি সেটা করা হয়ে গেছে, অনেক দিনের কার্যক্রম, এবং আমাদের পাঠ্য বইও তৈরি হয়ে গেছে। এবং আমরা বিশেষভাবে জানেন যে আমরা বিশেষভাবে কার্যক্রম নিচ্ছি কীভাবে আরও উন্নত করা যায়। এই গত কয়েক মাস ধরে আমি নিজে মামুনুর মুশফিকুল ইসলাম ওনার দিক নির্দেশ অনুসারে এই মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা কার্যক্রম করছি। সুবহানাল্লাহ মামুনুর মুশফিকুল ইসলাম। হ্যাঁ, বিশেষভাবে কীভাবে যে সুন্নতি তর্জতরিকে কীভাবে উন্নতভাবে পাঠদান করা যায়। সুবহানাল্লাহ মামুনুর মুশফিকুল। এবং এটা সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়াগুলো আমরা জারি করার চেষ্টা করছি। সুবহানাল্লাহ মামুনুর মুশফিকুল ইসলাম। তাহলে কাফের মুশরিকদের গোলাম হবেন? হ্যাঁ, আপনি সেই সিলসিলা রেখে যাবেন? তো ওরকম রাখলে দেখবেন যে ছেলেমেয়েরা কথা শুনছে না, সন্তানরা কথা শুনবে না। হ্যাঁ, আপনি একটা বলবেন, তারা আরেকটা করবে। হ্যাঁ, তারপরে কি হবে? কবরে গিয়ে আপনাকে তারা কি করবে? হ্যাঁ, কিয়ামতের মধ্যে কি করবে? ইয়ামা ইয়াফিরুল মাররু। হ্যাঁ, যে আপনার পিতামাতা, সন্তান, আলাদ সবার থেকে তখন পালায় পালায় বেড়া লাগবে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। কেন? হ্যাঁ, মিন আখিহি, হ্যাঁ, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি, যে নিজের ভাই বেরাদার, নিজের পিতামাতা, হ্যাঁ, নিজের সন্তানাদি, হ্যাঁ, নিজের কি যারা আহল আহলিয়া সবার থেকে তখন পালাইতে হবে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। তো সেটা শুরু হচ্ছে কিভাবে? এই যে সন্তানদেরকে কাফের মুশরিকদের প্রতিষ্ঠানে আপনারা পড়াচ্ছেন, তাদের তর্জতরিকা অনুসারে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম এই তারা নিজেরাই বলেছে, তাদের একটা ইয়ার মধ্যে আমি পেয়েছি যে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার, হ্যাঁ, উদ্যোক্তা বা যে ফাউন্ডার মানে কি? প্রতিষ্ঠাতা কে? রকফেলার। নাম শুনেছে? এগুলো শুনেন, জানেন কে? হ্যাঁ, রকফেলার। হ্যাঁ, সে হচ্ছে আধুনিক তাদের শিক্ষা ব্যবস্থার, হ্যাঁ, প্রতিষ্ঠাতা। তার এই নীতিমালা যে সে যে দিয়েছে, সেখানে স্পষ্ট দুইটা লাইন আমি বলছি। হ্যাঁ, দুইটা লাইন, যে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যে আমরা থিঙ্কার চাই না, চিন্তা করতে পারবে এরকম চাই না। কি চাই? ওয়ার্কার চাই। কি চাই? ওয়ার্কার চাই। হ্যাঁ, বুঝতে পারছেন? এবং তারা সব সময় চাই মুসলমান দেশে যারা আছে তারা হবে তাদের এই ওয়ার্কার। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। যেখানে তাদের নিজের দেশেই বলছে যে ওয়ার্কার চাই, হ্যাঁ, আমরা থিঙ্কার চাই না, সেই প্রক্রিয়ায় কিন্তু তারা করছে। সারা বিশ্বে কয়েকজন মিলে, এই ইহুদিগুলা এবং তাদের দোসর কয়েকজন মিলে সারা বিশ্বটা তাদের, হ্যাঁ, তাদের গোলাম বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। হ্যাঁ, সেই সময় এই 1800 শেষ দিকে তার এই বিষয়গুলো, 1900 সালের গোড়ার দিকে সেই এই ইয়াগুলো করছে। এবং কি শিক্ষা দিতে বলছে? কি? টিচ দেম এভরিথিং অ্যাবাউট নাথিং, যে সমস্ত কিছু তাদেরকে শিখাও। কোন সম্বন্ধে? কিছুই না। এই হাবি জাবি কত কিছু, অনেক পড়া, সারাদিন পড়ছে, আসলে এগুলো কোনো কিছুই কার্যকরী না। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। হ্যাঁ, কোনো কিছুই কার্যকরী না। দেখা যাচ্ছে যে মাপ শিখাচ্ছে, একক শিখাচ্ছে। হ্যাঁ, কত রকম একক, MKS, FPS, তারপর আরো কত রকম আছে না, CGS। হ্যাঁ, কিন্তু একটা ঘর মাপতে দিলে একটা ছাত্রকে পারবে? জমি মাপতে তো পারবেই না। একটা কক্ষ যদি মাপতে দেয়, সে কক্ষটা সে মাপে আনতে পারবে না। হ্যাঁ, টিচ দেম এভরিথিং অ্যাবাউট নাথিং, এই হচ্ছে তাদের যে নীতিমালা। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। তাই সেখানে পড়ালে আপনি মনে করেন যে অনেক পড়ছে, সে অনেক উল্টিয়ে ফেলছে, তাদের গোলামি করবে, তাদের চাকরি করবে, গোলামি করবে। হ্যাঁ, কিন্তু সে আসলে কিছুই শিখে নাই। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। তো সেই জন্যে যে দুর্লভ দুষ্প্রাপ্য ইলিম কোথায়? তাহলে আপনাদের সন্তানদেরকে কোথায় রাখতে হবে? কোথায় ভর্তি করাতে হবে? যদি আপনি সত্যিই বাঁচতে চান, যদি হক সিলসিলা আপনি জারি করতে চান, হ্যাঁ, একেবারে খালেজ তওবা করে, যারা পারেন নাই তারা এখনই এটা বন্ধ করুন, অন্যদের থেকে নিয়ে আসেন এখানে। হ্যাঁ, আর যারা আছেন এখন শুরু হয়নি, তারা অবশ্যই এটা নিয়ত করতে হবে, আমার সন্তান কোথায় দেব? মোহাম্মদিয়া জামিয়া শরীফ, এতিমখানা ও লীলামণি। এর কোনো বিকল্প নাই। সারা বিশ্বে এটা চলছে, সারা বিশ্বে। বাংলাদেশে তো বিশেষ, মুসলমান দেশগুলোতে বিশেষভাবে তারা করছে। হ্যাঁ, এই যে চক্রবৃদ্ধি, সুদ শিখায়, অঙ্ক শিখায়, কি শিখায়? তাদের গোলামি করার জন্য। সুদ কাদের বিষয়? মুসলমানদের বিষয়। সুদ কাদের বিষয়? হ্যাঁ, তো শতকরা মানে হচ্ছে সুদ। যে কোনো শ্রেণীর পাঠ্য বই খুলে দেখেন, অঙ্কের বই, শতকরা মানে কি? সুদ। তাহলে কেমনে হবে? তাহলে কি শিখাচ্ছে? এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এটা আর ভেঙে বলতে হবে না, আর অনেক বিষয় রয়ে গেছে। তো সেই জন্যে যে এই যে শিক্ষা, আপনি তো শিক্ষা দিচ্ছেন, শিক্ষাটা হচ্ছে বলা যে শিক্ষা কি? মেরুদণ্ড। হ্যাঁ, তাহলে এই কুশিক্ষা দিয়ে তাদের মেরুদণ্ড দাঁড়াচ্ছে না, সে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনি নিজে আপনার সন্তানদের মেরুদণ্ড আপনি ভেঙে দিচ্ছেন। নাউজুবিল্লাহ ইমাম মুশফিকুল ইসলাম। নিজে আপনি সন্তানদের কি করছেন? মেরুদণ্ড
ভেঙে দিচ্ছেন। তা আপনি কি সন্তানের মেরুদণ্ড ভেঙে দেবেন? হ্যাঁ, সন্তানের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির। তো সেই জন্য এটা মনে রাখতে হবে যে একমাত্র উপায় বাঁচার কি? মোহাম্মদিয়া জামিয়া শরীফ, এতিমখানা এবং লীলাবনী। আমরা ব্যাপকভাবে সেই কার্যক্রম নিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্যে এই নিজের সন্তানকে পড়াতে হবে। সাথে সাথে যে আন্তর্জাতিক পাঠ্যসূচি এখানে কার্যক্রম আছে, সিলসিলার যে আগের যে হক সিলসিলা যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটা যে 12 আউলিয়ার দেশ বলা হয় কি, চিটাগং, চট্টগ্রাম, তাই না, চট্টগ্রাম, তাই না? তো সেখানে যে যারা অনেক সিলসিলা আছে সেগুলো খোঁজখবর নিতে হবে আমাদের এই কার্যক্রমের মধ্যে কিন্তু। হ্যাঁ, এরপরে যে নতুন জমি খোঁজা, যেটা বললাম আমরা, খুঁজতে হবে, নিয়ত করে খুঁজতে হবে। আপনার বালাখানা লাগবে কি লাগবে না? হ্যাঁ, তাহলে সেটা কি? মসজিদ মাদ্রাসা। আর এই মসজিদ মাদ্রাসার জন্য আমাদের দুইটা বিষয় বলেছিলাম, সদকায়ে জারিয়া এবং আমি। সদকায়ে জারিয়া এবং কি? আমি। তহবিল এবং আমি। তো এই তহবিলের বিষয়গুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে তহবিলটা হচ্ছে মূল। হ্যাঁ, সাইয়াতি আল্লাহ নাসে জামানুল লাইয়ান ফি ফিহাইলা দিনারু দিরহাম, তাই না? আপনি যে এই যে দুনিয়াতে আছেন, হ্যাঁ, ছোটবেলা থেকে আপনি খরচ করেছেন, এরপরে একটা সময় আপনি হ্যাঁ কী করছেন? যে কামাই রোজগার করছেন, হালাল কামাই রোজগার করতে হবে। এবং এই কামাই রোজগার বিষয়টা আপনি এক হাতে আনছেন, আরেক হাতে খরচ হচ্ছে, যাচ্ছে না? তো এই যে কত টাকা আপনি আয় করলেন, কত টাকা আপনি খরচ করলেন, এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ কিন্তু একটা পাও, একটা কদমও বাড়াতে পারবে না। তাহলে এই হিসাব কি আপনি করেছেন যে আপনি কত টাকা আয় করলেন, আর এই টাকাটা কোথায় ব্যয় হলো? হিসাব করেছেন না? করতে হবে না? করতে হবে না? হ্যাঁ, করতে হবে। তো কিয়ামতে কিন্তু একটা কদম আদম সাথে একটা কদমও বাড়াতে পারবে না, এক কদম বাড়াতে পারবে না হিসাব ছাড়া। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই শেষ জামানায় টাকা পয়সা ছাড়া কোনো ফায়দা হাসিল করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মনে রাখবেন, আর সদাকাত তারুদ্দুল বালা। হ্যাঁ, মা নকাসাত সদাকাত মিম মা, এটা মনে রাখতে হবে যে আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করলে বাড়ে না কমে? বাড়বে না কমবে? কিন্তু আমাদেরকে এটা শেখানো হচ্ছে কি, যে আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করলে কি হবে? কমে যাবে। নাউজুবিল্লাহ মানুষে কে শিখাচ্ছে? ইবলিস শয়তান তাড়না দিচ্ছে। কে শিখায়? কে অসুস্থ দেয়? ইবলিস শয়তান। আর শয়তানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, কোরআন শরীফে স্পষ্ট বলে দেওয়া আছে। ইবলিস শয়তান আমাদেরকে যে আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করা থেকে বিরত রাখে। সে বলে যে তুমি তো ফকির হয়ে যাবে। নাউজুবিল্লাহ মুশরিকুল্লাহ। এটা সবার ভিতরে কাজ করে, সবার ভিতরে। এটা কালামুল শরীফে বলা হচ্ছে, এটা সত্য। হ্যাঁ, সর্বৈব সত্য। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু কি করতে হবে? তার কথা শুনবো আমরা? হ্যাঁ, তাহলে কি হবে যদি তার কথা শোনা হয়? যে যেই সামর্থ্য আপনার ছিল, হ্যাঁ, আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করা, যে বিষয়গুলোতে খরচ করার সামর্থ্য ছিল, আপনি যদি না করেন, ইবলিস শয়তানের কথা শুনেন, তাহলে পরিণতি কি হবে? ইয়ামুরুকুম বিল ফাহশা। সেই অর্থটাই সে কোন কাজে খরচ করাবে? হ্যাঁ, শরীয়তের খেলাফ অশালীন কাজে খরচ করাবে। নাউজুবিল্লাহ মুশরিকুল্লাহ। হ্যাঁ, তাই এটা বুঝতে হবে যে আল্লাহ পাক কিন্তু আপনাকে সামর্থ্য দিয়েছেন, কিন্তু আপনি খরচ করলেন না। ভাবলেন যে আমি তো ফকির হয়ে যাবো, আমার কত কিছু লাগবে, হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে হবে, ওষুধপত্র কিনতে হবে, হ্যাঁ, এটা সেটা লাগবে, বাজার সদাই করতে হবে, হ্যাঁ, পড়াশোনা খরচ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, তাই না? তা আপনি খরচ করলেন না। তো কী করলেন? যে টাকাটা আলাদা করে রাখলেন যে আমার এই কাজে লাগবে। হ্যাঁ, তখন এই টাকাটা কোথায় খরচ হবে? হ্যাঁ, শরীয়তের খেলাফ কাজে। নাউজুবিল্লাহ মানুষ। আর যদি আল্লাহ পাক ওনার রাস্তায় আপনি খরচ করতে পারেন, খলিক মালিক রহমান আল্লাহ পাক তিনি কি ওয়াদা দিচ্ছেন? হ্যাঁ, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, এবং কি প্রাচুর্য, সমৃদ্ধি, যে আল্লাহ পাক অনেক গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একেবারে এই নিয়তটা এই বিশুদ্ধ করতে হবে। আকীদা কি করতে হবে? যে আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করলে কমার তো প্রশ্নই ওঠে না, বরং কি হবে? বাড়বে। আর আল্লাহ পাক ওনার রাস্তা ছাড়া অন্য রাস্তায় খরচ করলে কি হবে? অন্য রাস্তায় যদি আপনি চিন্তা করেন, যেটা আপনি করতে পারতেন, যদি চিন্তা করেন যে অন্য রাস্তায় করছে, সেটা অন্য রাস্তায় খরচ হবে। এটা কার রাস্তায় খরচ হবে? ইবলিস শয়তানের রাস্তায় নিকৃষ্টতম কাজে সেটা ব্যয় হবে। নাউজুবিল্লাহ মুশরিকুল্লাহ। একেবারে হবেই সেটা। তো সেই জন্য এটা নিয়ত করো। তাহলে আমাদের কি কি খাত আছে? যত বেশি খাত হয় তত বেশি আমরা একটা উসিলা পাচ্ছি খরচ করা, তাই না? কিন্তু গুটিগত খাত মাত্র মানুষ দিয়েছেন, শত শত খাত না, মাত্র কয়েকটা হাতে গোনা খাত। হ্যাঁ, মাত্র কয়েকটা হাতে গোনা খাত। যত বেশি খাত হইতো, তাহলে এই খাতের উসিলা আমরা ওই খাতে কিছু খরচ করতাম, তাতে কি তো আমাদের বরকত বাড়তো, আল্লাহ পাক আমাদেরকে আরো সমৃদ্ধি দান করতেন, তাই না? কিন্তু খাত কয়েকটা। তাহলে এই খাতগুলো আমাদের মনে রাখতে হবে যে প্রথম যেই খাতের বিষয়গুলো মানুষগুলো তিনি সাজিয়ে দিয়েছেন, যে কোন খাতে আমরা কত গুরুত্ব দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কোনটি? সাইদুল সাল্লাল্লাহু। হ্যাঁ, সেখানে 1 দিরহাম যদি খরচ করতে পারেন, কমপক্ষে 1 লাল সোনার পাহাড়, কমপক্ষে। এই পাহাড়ের আকৃতি কেমন হবে? হ্যাঁ, একরামান, যত তাজিম তাকরিমের সাথে আপনি করবেন, সুবহানাল্লাহ, যত মহব্বতের সাথে আপনি করবেন। বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে হচ্ছে কি সাইদুল উপলক্ষে খরচ করা, সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে, এককালীন এবং মাসিক হাদিয়া, বিজ্ঞাপন, আকিকা শরীফ, শবে বরাত, শবে কদর এবং ফরজ কোরবানি, এই কয়েকটা হচ্ছে সাইদুল ওনার শান খরচ করা।
কি কি? এককালীন মানে কি? 90 দিন ব্যাপী মাহফিল। হ্যাঁ, অনন্তকাল ব্যাপী মাহফিল, এটা মনে রাখতে হবে। অনন্তকাল ব্যাপী মাহফিল কি চলছে, প্রতিদিন মজলিস হচ্ছে। তো সেখানে আপনি কিভাবে মাহফিলটা করছেন? এখানে যদি খরচ না করেন, তার এই মাহফিল করতে পারলে আপনার অনন্তকাল সর্বশ্রেষ্ঠ ইবাদতের ফজিলত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ নসিবুল ইসলাম। হ্যাঁ, এই যে কালামুল্লাহ শরীফে রয়েছে আয়াত শরীফ, মান কুদিরা আলাইহি রিজকু ফালিনফিক মিম্মা আতাহুল্লাহ, যে মান কুদিরা আলাইহি রিজকু ফালিনফিক, যদি কারো যে রিজিকে সংকীর্ণতা দেখা দেয়, যদি কারো রিজিকে সংকীর্ণতা দেখা দেয়, আয়াত বের করলাম দেখাই, দেখেন ভালো করে দেখেন। মান কুদিরা আলাইহি রিজকুহু, যদি কারো রিজিকে সংকীর্ণতা দেখা দেয় কি করবে? ফাল ইউনফিক। এরকম আরেকটা লফজ বলেন দেখি, লফজ মোহরক, ফালিয়াফরাহু, তাই না? ফাল ইউনফিক একই রকম। হ্যাঁ, এখানেও এই খরচ করাটা আল্লাহ পাক ফরজ করেছেন। ফালিয়াফরাহু মানে কি? কিভাবে ফালিফরাহ করতে হবে? ফাল ইউনফিক ছাড়া ফালিয়াফরাহ করা যাবে? হ্যাঁ, ইনফিক মানে কি? সে যেন খরচ করে, তার উপর ফরজ করা কি ফরজ। যখন রিজিকে সংকীর্ণতা দেখা দেয়, মানুষ কি করে? আয় রোজগার কমে গেলে মানুষ কি করে? আরো বেশি হিসাব করে খরচ করে, কম খরচ করে, তাই না? কিন্তু খলিক মালিক রহমান আল্লাহ পাক তিনি আমাদেরকে উসুল দিয়ে দিচ্ছেন কি আল্লাহ পাক ওনার রাস্তায় খরচ করা। তাহলে কি হবে? হ্যাঁ, কোত্থেকে খরচ করবে সেটা আগে বলছেন। মিম্মা আতাহুল্লাহ, যে আল্লাহ পাক তাকে যা দিয়েছে তাই থেকেই খরচ করুক। সুবহানাল্লাহ। হ্যাঁ, যা আছে সেটা থেকেই। আবার এই বিষয়টা আরো পরিষ্কার করে দিচ্ছেন, হ্যাঁ, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, যে খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি আপনাকে অতিরিক্ত কোনো দায়িত্ব দিচ্ছেন না, অতিরিক্ত কোনো দায়িত্ব দিচ্ছেন না। খরচের কথা বললেই কিন্তু অনেকের মনে হয় যে একটা আলাদা, যে এই বিষয়গুলো তো আসলে আমার পক্ষে সম্ভব না, আমার অনেক কিছু খাত রয়ে গেছে। হ্যাঁ, অনেক বিষয় আমার খরচ করতে হয়, এমনিতে কত টানাটানি, অভাব অনটন, নাউজুবিল্লাহ। তো এই আয়াত শরীফে কিন্তু আপনার অভাব অনটন মুক্তির সূত্র খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি দিয়ে দিচ্ছেন। আমরা কি মুসলমান? হ্যাঁ, তাহলে কাফের মুশরিকদের সূত্র মানবো না খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার সূত্র মানবো? কোনটা? তো সেখানে কি বলেছে? যা আছে আপনি সেই থেকে খরচ করেন। সুবহানাল্লাহ, ওইটা নিয়ত করেন যে আমার যা আছে তাই থেকে আমি খরচ করব। হ্যাঁ, লাইক আমার আল্লাহ খলিক মালিক মহান আল্লাহ তিনি বলছে, আমার বান্দা শুনো, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আমি তোমাকে অতিরিক্ত কোনো জুলুম করছি না, জুলুমের তো প্রশ্ন না, অতিরিক্ত কোনো দায়িত্ব আমি দিচ্ছি না, অতিরিক্ত কোনো কাজ করতে বলছি না, তোমার যা আছে তাই থেকে তুমি খরচ করো। ফলাফল কি? সাইয়াজালুল্লাহু বা'দা উসরিন ইউসরা, অতি সত্তর যে এই যে সংকীর্ণতা হলো, রিজিক কমে গেল, সেটা কি করবেন? আল্লাহ পাক প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে সাহা ব্যবহার করেছে, সাহা বলা অতি সত্তর। হ্যাঁ, ভবিষ্যৎ মুস্তাকবিল বুঝায়, হাল এবং মুস্তাকবিল বুঝায় সিন এবং সাফা, হ্যাঁ, দুইটা দিয়ে, এর মধ্যে সিন দিয়ে হচ্ছে আরো দ্রুত, এই অতি সত্তর আল্লাহ পাক বোঝানো হচ্ছে। আল্লাহ বলে দিচ্ছে যে খুব শীঘ্রই আমি তোমার সংকীর্ণতাকে কি করে দেবো? প্রশস্ত করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই যে খাতগুলা, সৎকার জারি খাতগুলা, এর প্রত্যেকটা কি আমাদের এক একটা কি আল্লাহ পাক ওনার রাস্তা, তাই না? তার মধ্যে এক নম্বরে কোন বিষয়? তাহলে আপনি এক নম্বর বিষয়ে খরচ করবেন কি করবেন না? হ্যাঁ, এবং এখানে এককালীন আছে, আর কি আছে? অনন্তকাল। বিশেষ করে অনন্তকাল এখানে যে বলা হলো আয়াত শরীফে, যদি সংকীর্ণতা দেখা দেয় তখন যদি আপনি খরচ করেন, আল্লাহ পাক সংকীর্ণতাকে কি করবেন? হ্যাঁ, জোরে বলতে হবে, কি করবেন? প্রশ্ন করে। এখানে আজকে যে বিষয়গুলো শিখছেন এগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। আবারও বলছি যে শুধু শোনার জন্য না, কোরআন শরীফ আয়াত শরীফ বলা হচ্ছে, হাকিকি বিষয় বলা হচ্ছে, কোনো বানোয়াটে বিষয় না। আপনি এখান থেকে দূরে সরে আপনি হালাক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি মানবেন না, চুচেরা কিলোকাল করবেন, আপনার ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। নাউজুবিল্লাহ। আর যদি এই বিষয়গুলো করেন, আপনি কামিয়াবির উপরে কামিয়াবি, আপনি শান্তি পাবেন। দুই জায়গায় কামিয়াবি আছে, দুনিয়া এবং আখিরাতে, সব জায়গায়, অনন্তকালের জন্য কামিয়াবি। সুবহানাল্লাহ। সেটাকে আপনি চান কি চান না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমানদের এই সূত্র যদি মানতো, মুসলমানদের অভাবটা থাকতে পারে? থাকতে পারে? হ্যাঁ, থাকার তো কথা না। আবার মামদু মুশরিক তিনি সর্বশ্রেষ্ঠ বিষয় আমাদেরকে দান করছে, কিরকম? অনন্তকাল ব্যাপী মাহফিল। যে সংকীর্ণতা আসলে যদি আমি খরচ করলে আল্লাহ পাক সংকীর্ণতা দূর করে দেন, তাহলে অনন্তকাল ব্যাপী মাহফিলে যে খরচ করবে তার অনন্তকাল ব্যাপী কখনো রিজিকের সংকীর্ণতা আসবে? অনন্তকাল ব্যাপী তিনি সচ্ছল। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। অনন্তকাল ব্যাপী কি হবে? সচ্ছল। সেই সচ্ছলতা কি আপনি চান? তাহলে কোথায় খরচ করতে হবে? অনন্তকাল ব্যাপী মাহফিল। তো এই জন্য প্রতি মাসে 12 তারিখ পর্যন্ত, সব এখন আমাদের হিসেবে হচ্ছে শামসি অনুসারে, শামসি 12 তারিখের মধ্যে যেহেতু বেতন ভাতা হয়, হ্যাঁ, এই তারিখের মধ্যে আপনার যতটুকু সাধ্য সমর্থ আছে প্রথমে যে খরচটা করতে হবে সেটা কি? অনন্তকাল ব্যাপী মাহফিল, সাইজের খরচগুলো মনে থাকবে, অন্যান্য বিষয়গুলো যেটা বলা আছে। এরপরে কি? ইমান বাঁচানো হবে, যেটা না করলে, খরচ না করলে আমার ইমান থাকবে না। এই মূল কথাগুলো, মূল বিষয়গুলো ধারণ করতে হবে। যে খরচ না করলে আমার কি ইমান থাকবে? মামদু মুশরিক আছে, তিনি কোটি কোটি অর্থ খরচ করছেন। হ্যাঁ, ইমান বাঁচানো আমাদের আছে এখানে, যে অনেকগুলো বিষয় এখানে আছে। ইমান বাঁচানো কি কি আছে? যে এই
এই কয়েকদিনের মধ্যে যে বিষয়গুলো হয়েছে, যে ইমান বাঁচানো তহবিলের মাধ্যমে, যে আগের বিষয়গুলো তো আমরা অনেক শুনেছি, হ্যাঁ, দিন ইসলাম রক্ষা করা থেকে শুরু করে, যে মূর্তি সরানো থেকে শুরু করে, হ্যাঁ, বাংলা ভাষার বিষয়গুলো, যে পতাকা অপসারণ থেকে শুরু করে অনেকগুলো বিষয়, অনেকগুলো বিষয়, হ্যাঁ। তো এখন এই যে গত যে বিষয়গুলো আসছে দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা খবরই রাখি না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হিজরত মহরম সম্পর্কে বেয়াদবিমূলক মন্তব্য করায় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলামের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা আপনার পক্ষে কি সম্ভব ছিল? হ্যাঁ, এখন যেরকম এদের এই বাতিলদের যে দাপট দেখাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখেন না, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, যেন তারা মালিক হয়ে গেছে নাউজুবিল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। তো এই যে কোনো অবস্থায় থাকুক মামদুদ মুশফিকুল ইসলাম তিনি আমাদেরকে যে এই যে শরীয়তের খেলাফ বিষয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ বিষয় তো একেবারে অবশ্যই, হ্যাঁ, যে কোনো শরীয়তের খেলাফ বিষয় যে আইনি প্রচলিত আইনের মাধ্যমে তিনি সেই বিষয়গুলো যে সমাধান করে দিচ্ছেন, সুবহানাল্লাহ মুশফিকুল ইসলাম খেলাফ বিষয়গুলো উৎপাদন করে দিচ্ছেন। তা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু এই যে আইনি নোটিশ পাঠানো, পয়সা খরচ হয়েছে না, হয় নাই? হ্যাঁ, এরপরে দেখেন যে উম্মাতুল মুমিনিন উম্মুল মুমিনিন সাইয়েদনা হযরত কোবরা আলাইহিস সালাম ওনার সুমন শানমহরকে বেয়াদবি করায় বিশিষ্ট উলামা সু আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন সে কিন্তু এই তাদেরই দলের একজন দেখলাম যে একটা লেখার মধ্যে লিখছে যে সে তাদের যে কত তাদের তাকে তারা কত সমীহ করে, হ্যাঁ, যে তাদের ওই যে নির্বাচনী প্রচারণা সবার আগে সে করছে, এটা জানেন? অন্যদের নাম হওয়ার আগেই সে শোডাউন যে বলে না, প্রদর্শনী, হ্যাঁ, সে বিরাট প্রদর্শনী করছে, এত তার দাপট তাদের মধ্যে নাউজুবিল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। একে আইনি নোটিশ আমাদের পক্ষে সম্ভব ছিল? হ্যাঁ, কে করে দিলেন? হ্যাঁ, যে উম্মাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম কোবরা আলাইহিস সালাম ওনার সামনে কথা বলছে, আমাদের কত রক্ত দিয়ে দিলেও এটা প্রতিবাদ করা দরকার ছিল, কিন্তু সেই সামর্থ্য কি আমাদের ছিল? সেই মানে কুদ কি আমাদের ছিল না? মামদুদ মুশফিকুল ইসলাম তিনি করে দিলেন, সুবহানাল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। এরপরে এখানে পবিত্র কোরআন সুন্নাহ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় যে চামড়া ছাড়া নায়েবে আমির যে ফজল করিমের বিরুদ্ধে তার বক্তব্যের বিষয়ে নিষেধাজ্ঞা ডিগ্রি জারি করার জন্য মামলা করা হয়েছে, সুবহানাল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। হ্যাঁ, এই সবগুলো হচ্ছে উলামা সু। দেখেন এরপর যে চাঁদপুরে একজন বিলাল হোসেন যে একজন সে এই যে তথাকথিত মসজিদের ইমাম, সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ সে বিরুদ্ধে কটূক্তি করেছে নাউজুবিল্লাহ মানুষ, হ্যাঁ, তাকে সে করেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, তাকে জামিনের ব্যবস্থা করা হচ্ছে, সুবহানাল্লাহ মানুষ। তো এরকম কিন্তু অনেকগুলো বিষয় এইগুলো খুবই মানে এই কয়েকদিনের মধ্যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি। তো এরকম কিন্তু শত শত বিষয় মামদুদ মুশফিকুল ইসলাম তিনি আমাদের ইমান হেফাজত করছে। এখন আপনি কি করবেন? আপনি ইমান বাঁচাইতে চান? হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই যে খরচ হচ্ছে, হ্যাঁ, সেখানে আপনি সাধ্য সামর্থ্য যে খরচ করেন, সুবহানাল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। হ্যাঁ, তো কি করতে হবে, কি করতে হবে না? তাই আপনার ইমান বাঁচাইতে হবে। ইমান ছাড়া কিন্তু আমল হবে না, আমল কবুল হবে না। তাহলে ইমান বাঁচাইতে হবে। ইমান বাঁচাইতে হলে এখন উপায় কি? হ্যাঁ, এই ইমান বাঁচানো তহবিলে খরচ করতে, ইমান বাঁচানো তহবিলে কি করতে হবে? তো কে করবে? হ্যাঁ, কে করবে? এখন দেখেন যে শরীরের খেলা পায়, আমাদের ভিতরে কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। তো ইমান আছে কি নাই? একটা হাত নামান, একটা জীবিত কিছু থাকলে সেটার বুঝা দেয় কি করে? নড়াচড়া করে না? হ্যাঁ, তাহলে এই যে শরীরের খেলা হচ্ছে, এই যে এরা এগুলো বলছে, আমাদের খবর আছে? কোনো খবর আছে? আমরা জানতাম? তো ইমান যদি থাকতো তাহলে তো একটা অনুভূতি হতো না? হ্যাঁ, মানরা মিনকুম মুনকার ফালিগাইরু বিয়াদিহি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিলিসানি ফা ইন লাম ইয়াস্তাতি ফা বিকলবি যালিকা আযাফুল ঈমান লাইসা ওরা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খরদাল। যে কোনো শরীয়তের খেলাফ বিষয় কোনো কিছু দেখলে কি করতে হবে? প্রথম দায়িত্ব হচ্ছে কি? সরাসরি হাতে বাধা দাও। যদি না পারা যায় তাহলে কি করতে হবে? মুখ চালাইতে হবে, মুখে প্রতিবাদ করতে হবে। তাও না পারা গেলে কি করতে হবে? হ্যাঁ, সেই স্থান ত্যাগ করতে হবে। কিন্তু এটা বরদাস্ত করা যাবে না। বরদাস্ত করা যাবে না। আর যদি কেউ বরদাস্ত করে, এই তিনটার একটাও না করে, হ্যাঁ, তাহলে কি হবে? লাইসা ওরা আলিকা মিনাল ঈমান হাব্বাতু খরদাল, সরিষা দানা পরিমাণ আর ঈমান থাকবে না। তাহলে এখন দেখা যাচ্ছে কত হারাম কাজ হচ্ছে, আমাদের কোনো অনুভূতি সারা শব্দ অন্তরের ভিতর থেকে পাই, হ্যাঁ, পাওয়া যায়, মুসলমানরা পায়। হ্যাঁ, মুসলমান কোনো সারা শব্দই নাই, নাউজুবিল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। হ্যাঁ, কোনো সারা শব্দ। তাহলে ঈমান আছে না মারা গেছে? হ্যাঁ, তো সেই ঈমান আমাদেরকে বাঁচানোর জন্য মামদুদ মুশফিকুল ইসলাম তিনি এই ঈমান বাঁচানো তহবিল দান করেছেন, সুবহানাল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। তাহলে এখানে কি করতে হবে? আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী ছোট হন বড় হন সবার এটা এখানে খরচ করতে হবে, সুবহানাল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। আচ্ছা, এরপরে যে ফরজ ওয়াজিব যে বিষয়গুলো আছে, যা সামনে হাজা শাহরু যাকাত, সামনে কি মাস আসছে? হ্যাঁ, রমাদান শরীফ মাস। রমাদান শরীফ মাস কিসের মাস? জাকাতের মাস। জাকাত কি? অর্থনৈতিক ভিত্তি। দিন ইসলাম ওনার অর্থনৈতিক ভিত্তি। এই কাফের মুশরিকদের যে এই যে সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা সারা দুনিয়া এরা কবজা করে ফেলেছে, সেই বিষয়টা তারা আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে, এই সুদখোরকে মাথার উপর বসিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ মামদুদ মুশফিকুল ইসলাম। হ্যাঁ, যে আপনারা দেখেন আস্তে আস্তে কিন্তু তাদের সব কিছু তাদের কার্যক্রম হচ্ছে। তাহলে আমাদের কার্যক্রম কই? মামদুদ মুশফিকুল ইসলাম তিনি সমস্ত আমাদেরকে দিন ইসলামের কার্যক্রম দান করতেন, সেটা কই?
হ্যাঁ, সেটা আছে আপনাদের মধ্যে, আছে না নাই? তো সেই কার্যক্রম জারি করেছে, জাকাত কার্যক্রম নিয়ে কাজ করছেন। যে আল্লাহ পাক ইয়ামহা কুল্লাহ রিবা ইউরবি সাদাকা, যে সুদ ব্যবস্থা আল্লাহ পাক হচ্ছে কি ধ্বংস, আর জাকাত ব্যবস্থা কি হ্যাঁ বরকত। সুবহানাল্লাহ। মামা আতাই তুমি জাকাতিন তুরিদুনা ওয়াজলা, প্রথম বলা হচ্ছে মামা আতাই তুমি রিবা, হ্যাঁ মামা আতাই তুমি রিবা, যে মানুষ সুদকে সুদ খায়, ইয়ারবু ফি আমওয়ালিন নাস, তারা চিন্তা করে কি মাল সম্পদ বাড়বে, এই চিন্তা করে সুদ খায়, সুদ দেয়। নাউজুবিল্লাহ। মানুষ খলিক মালিকটা মানার তিনি যে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই, সুদের মধ্যে কোনো বৃদ্ধি নাই। ওয়ামা আতাই তুমি যাকাতিন তুরিদুনা ওয়াজলা ফাউলাইকা হুমুল মুদিফুন, যে যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য মিন জাকাতিন, এই যে জাকাত, হ্যাঁ যে নিজেরটাও দিবে এবং কি করবে সংগ্রহ করবে সন্তুষ্টির জন্য, হ্যাঁ তুরিদুনা ওয়াজলা আল্লাহ পাক ওনার সন্তুষ্টি ফাউলাইকা হুমুল মুদিফুন, তিনি সমৃদ্ধশীল হয়ে যাবেন। এবং এই সমৃদ্ধশীল কি মামদুদ শিকির অনেক নসিদ মোরে বলছিলেন, এই সমৃদ্ধশীল মানে কি তার উসিলায় অন্যরাও সমৃদ্ধি লাভ করে, এবং এটা বাড়তে 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 কি হবে একেবারে খলিক মালিক মহান আল্লাহ পাক ওনাকেই সে লাভ করবে। সুবহানাল্লাহ। মানুষ হ্যাঁ মামদুদ মুশকিল আছে, আলুবাসী হচ্ছে, হুজুর পাক ওনাদেরকেই লাভ করা যাবে। সুবহানাল্লাহ। মানুষ তো জাকাত ব্যবস্থা ছাড়া আপনি অর্থনৈতিক সচ্ছলতা হাসিল করতে পারবেন? পারা যাবে? জাকাত ফিতরা এবং ওসর, জাকাত ফিতরা ওসর এবং ওয়াজিব কোরবানি কাফারা মানত, এই বিষয়গুলো হচ্ছে এই ওয়াজিব খাত। তো বিশেষ করে ওসর, হ্যাঁ ওসর কতটুকু দিতে হয়? হ্যাঁ যদি বিনা পরিশ্রমে হয়, আপসে হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ, আর পরিশ্রম করলে আল্লাহ পাক অর্ধেক করে দিয়েছেন, কত 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ তো এই যে অনেকের কিন্তু ফল ফসল হয়, অনেকেরই ফল ফসল হয়। এই জাকাতের ওসর একটা কাগজ দেওয়া হবে আপনাদের, কে কতটুকু করছে, হ্যাঁ এটা আপনারা পূরণ করে দিবেন। যে আমরা এই জাকাতের বিষয়ে দেখা গেছে যে সোনার দাম বাড়ার কারণে নিসাব বেড়ে গেছে অনেক, তাহলে জাকাত নিসাব বেড়ে গেলে কি হবে? হ্যাঁ জাকাত বাড়বে না? হ্যাঁ সোনার দাম বাড়ার কারণে জাকাত কিন্তু বাড়বে, কিন্তু দেখা যায় যে জাকাত বাড়লে কি অনেকে জাকাত দেয় না, নাউজুবিল্লাহ। আবার জাকাত দাতার সংখ্যা কমে যাবে, হ্যাঁ যেহেতু নিসাব বেড়ে গেছে। তো সেই জন্য আমরা কার্যক্রম নিয়েছি কি, গত বছর বলেছিলাম যে এখন থেকেই আপনারা জাকাত সংগ্রহ করবেন, এখন থেকেই এবং জাকাত দিবেন। জাকাত এখন থেকেই দিতে হবে, যে এখন আপনার রমাদান শরীফে জাকাত দিলে 70 গুণ, হ্যাঁ একটা ফরজ 70টা ফরজের সমান, কিন্তু এখন থেকে নিয়ত করে যদি আপনি দেন, এরপর রমাদান শরীফে গিয়ে আপনি পূর্ণ করেন, তাহলে আপনি এই যে এখন থেকে দিয়ে গেলেন এটা আপনি অতিরিক্ত লাভ করবেন, আবার রমাদান শরীফে যে বৃদ্ধিটা সেটাও আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেল। ধরুন কারো 1 লাখ টাকা জাকাত, এখন এটা কি মাস? জুমাদাল উখরা, তারপর কি রজব আসম শরীফ, তারপরে শামাল শরীফ, হ্যাঁ সহবরাত আছে, এরপর কি রমাদান শরীফ, তাহলে 4 মাস। তা আপনি 1 লাখ টাকাকে যদি 4 ভাগ করে নেন তাহলে কত হয়? 25,000। তাহলে প্রতি মাসে এখন থেকে যদি 25,000 করে দেন, এরপর রমাদান শরীফকে হিসাব করে যা কম বেশি থাকে সেটা দিয়ে দিলেন, হ্যাঁ তাহলে কি হলো? আপনার জন্য সহজ হয়ে গেল না? আর রমাদান শরীফে দেখা যায় অনেক খরচ থাকে, হ্যাঁ অনেক খরচ থাকে। তাহলে এই যে বিষয়টা, যে এখন থেকে আপনি কিস্তি করে জাকাত দেন, তাহলে কি হবে? হ্যাঁ আপনার জন্য জাকাত দেওয়াটা কি হবে? সহজ হবে। আর তখন কিন্তু একসাথে অনেক খরচ, তখন কিন্তু কষ্ট হয়ে যাবে, তখন কষ্ট হয়ে যাবে না? তো সেই জন্য খালি আপনি নিজে দিলে হবে। জাকাতের ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা কত? হ্যাঁ প্রত্যেকে আদায় করতে হবে, নিজে এবং সম্পূর্ণ তালিকা ধরে, নিজের এবং সম্পূর্ণ তালিকা ধরে। তা কবে থেকে দেওয়া শুরু করবেন? এখন থেকে। এখন থেকে আপনি কিস্তি হিসাব করে জাকাত দেওয়া শুরু করেন, আপনার জন্য সহজ হবে। এবং আপনি সংগ্রহ করবেন, অন্যদের কাছ থেকে সংগ্রহ করবেন। তো কতজন থেকে করবেন? হ্যাঁ প্রায় গত বছর প্রায় ছিল কত, নিসাব কত ছিল? 1 লক্ষ টাকার মতো। আর এবার কত? 2 লক্ষ টাকা। কত এবার? 2 লক্ষ টাকা। তার দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হচ্ছে বেশি। তো দ্বিগুণ হচ্ছে বেশি, তাহলে কি হবে? জাকাতদাতার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা এবার কার্যক্রম নিয়েছি যে প্রত্যেকের সম্পর্কীয় তালিকা এবার পরিপূর্ণ করে তাদের কাছে জাকাত আদায় করতে হবে, একজনকে বাদ দেওয়া যাবে না। আর গতবার যা করেছেন কমপক্ষে তার দ্বিগুণ না, কয় গুণ? 3 গুণ। কমপক্ষে কত? 3 গুণ। তাহলে এক হচ্ছে কিস্তিতে এখন থেকে জাকাত আদায় করে, আরেকটা কি সম্পর্কীয় তালিকা পুরোটা পরিপূর্ণ করতে হবে, আর কি কমপক্ষে 3 গুণ, কমপক্ষে 3 গুণ। তো সারা শব্দ নাই, আপনার কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ তো এইটা দিন ইসলাম তো এগুলোই। 5টা স্তম্ভের মধ্যে মধ্যবর্তী স্তম্ভ কোনটা? হ্যাঁ জাকাত ব্যবস্থা ছাড়া তো কাফের মুশরিকদের সাথে পারবেন না। হ্যাঁ জাকাত ব্যবস্থার মধ্যে বরকত, হ্যাঁ কি কি আছে জাকাত ব্যবস্থার মধ্যে? ঈমান, আমল, সচ্ছলতা, শান্তি। হ্যাঁ জাকাতের মধ্যে এই 4টা বিষয় নিহিত একসাথে। তাই এই বিষয় ছাড়া এই কাফের মুশরিকদের যে চক্রান্ত ষড়যন্ত্র পারবেন, হ্যাঁ তাদের এই যে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা সারা বিশ্বে, হ্যাঁ তাদের যে যে জালের মতো তাদের কার্যক্রম, প্রত্যেকটা দেশের টাকা পয়সা তাদের কাছে জমা। নাউজুবিল্লাহ নসিবুল ইসলাম, এবং সেটা আরও পাকাপোক্ত করেছে এই সুদখোরের মাধ্যম দিয়ে। নাউজুবিল্লাহ নসিবুল ইসলাম। হ্যাঁ তাই এটা তো আমরা তো আর দিনে দিনে আরো খারাপ দিকে যাচ্ছি, যে কার্যক্রমগুলো না করার কারণে এই অবস্থা কোন দিকে যাচ্ছে? আরো দিনে দিনে হ্যাঁ খারাপ দিকে যাচ্ছে। হ্যাঁ আমি অনেকবার আলোচনা করেছি যে মুসলমানদের এখন গায়ে গতরে কিসের ধান পাওয়া যায়?
হ্যাঁ, সুদের গান অনেকের সাথে জড়িত নাউজুবিল্লাহ। তাহলে সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরতে হলে কোন ব্যবস্থা কায়েম করতে হবে? জাকাত ব্যবস্থা। বুঝতে পেরেছেন? আর ওসরের জন্য আমরা যেটা কার্যক্রম নিয়েছি এটা মনে রাখবেন, এগুলো খুব জরুরি বিষয়, খুবই জরুরি বিষয়। হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম থেকে বর্ধিত গোস্তের টুকরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোথায় যাবে তাহলে? জাহান্নামে। তাহলে আপনি জাকাত ফেটে ওষুধ যদি আপনি ঠিক মতো না দেন, আর আপনার যাদের কাছে আদায় করার কথা যদি আদায় না করেন, আপনার পরিণতি কি হবে? হ্যাঁ, জাহান্নামে। এখন কিন্তু সে নাই যে আমি দেখলাম কিন্তু বললাম না, করলাম না, তাহলে কি আপনার ঈমান আছে? হ্যাঁ, চিন্তা করেন যে আমারটা তো আমি করি না। হ্যাঁ, খালি এটা করলে হবে না। হ্যাঁ, অন্যদের কাছ থেকেও সংগ্রহ করতে হবে। এটা খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যেটা কাজই এটা, যে অন্যদের কাছ থেকে এটা সংগ্রহ করতে হবে। জাকাত ফেটে ওষুধ বিষয়টা কি? নিজে দিতে হবে, আর কি করতে হবে? অন্যদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। মুসলমান মাত্রই এটা করতে হবে, মুসলমান মাত্রই এই কাজ করতে হবে। হ্যাঁ, সেই জন্য যে জাকাতের আলোচনাটা আমরা কিভাবে করব, হ্যাঁ, যে যার সাথে আমি জাকাতে কথা বলবো সে কীরকম আসলে, এখানে একটা ছক্কর আছে জাকাতে আলোচনার ক্ষেত্রে আমরা কি বলবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে সে জাকাত দেয় কি দেয় না এটা দেখতে হবে। কি দেখবো? হ্যাঁ, জাকাত দেয় কি দেয় না। যদি যে জাকাত দেয় না, তাহলে তার সাথে আমি কি কথা বলবো? জাকাতের ফজিলতগুলো বলতে হবে। কি বলতে হবে? সম্বন্ধে জাকাত ওনার ফজিলতগুলো বলতে হবে। হ্যাঁ, যে কোনগুলা জাকাতের ফজিলত কি? ঈমান, আমল, সচ্ছলতা, শান্তি। হ্যাঁ, মন নাই তাতে চর্চা করে নিন, আমাদের রিসালা শরীফ আছে, হ্যাঁ, অন্যান্য আছে, ওগুলো দেখে নিন। ঈমান, আমল, সচ্ছলতা এবং শান্তি। এই জন্যই মজলিসগুলো করা দরকার। যারা এই যে আমাদের মজলিসে যারা থাকে তাদের কিন্তু এগুলো মুখস্থ টুরস্থ। আচ্ছা, এরপরে কি? হ্যাঁ, জাকাত দেয় কিন্তু আমাদেরকে দেয় না, হক যাচাই করে যে হক স্থানে জাকাত দেওয়ার কথা সেটা সে জানে না। হ্যাঁ, সে না হক প্রতিষ্ঠানে জাকাত দিচ্ছে, তাহলে জাকাত কবুল হবে? হবে না, জাকাত কবুল হবে না। সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে আমরা কি শিখাবো, কি বলবো, কি বুঝাবো? যে আমাদের প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার জন্য বলবো, কেন আমাদেরকে দিবে। যে মোহাম্মদিয়া জামি এতিমখানা লিডার বোর্ডিং যে সর্বশ্রেষ্ঠ, ওনার কি কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। জানতে হবে না? কোথায় আছে? জাকাতের রেসালার মধ্যে আছে, চিঠির মধ্যে আছে, 12টা বৈশিষ্ট্য আছে। এই যে এই কার্যক্রমগুলোই তো 12টা বৈশিষ্ট্য, এই কার্যক্রমগুলোই, এই যে কার্যক্রমগুলো অন্যদের আছে। হ্যাঁ, তো একটা একক প্রতিষ্ঠান, আর আমাদের কত? কমপক্ষে 5 কোটি। এখানে জাকাত দিলে কমপক্ষে 5 কোটি প্রতিষ্ঠান, যদিও হয় নাই কিন্তু নিয়তে আছে, সেই অনুযায়ী কিন্তু ফয়সালা কি? নিয়ত অনুযায়ী। তো এখানে যে 5 কোটি প্রতিষ্ঠানের নিয়ত অনুযায়ী সে জাকাত দিবে, 5 কোটি প্রতিষ্ঠানের কমপক্ষে 5 কোটি প্রতিষ্ঠানে সে কি নিয়ামত লাভ করবে। সুবহানাল্লাহ, মুসলিম। এরকম আর কোনো কার্যক্রম কোথাও আছে দুনিয়ার? নাই। হ্যাঁ, তারপরে কি? যে আমাদেরকে দেয় কিন্তু পুরাটা দেয় না, আংশিক দেয়। আমাদেরকে দেয় কিন্তু হ্যাঁ আংশিক দেয়। বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে সে যে অন্যদেরকে নাহক সিলসিলা যেখানে দিচ্ছে, হ্যাঁ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সে মনে করে যে এখানেও দেই আরেক জায়গায়ও দেই, সমস্যা কি? হ্যাঁ, কিন্তু 2 নৌকায় পা দিলে কোথায় পড়তে হবে? পানিতে পড়তে হবে। আল্লাহ পাক কি বলছেন? হ্যাঁ, যে নেকি এবং পরজগাতে সহযোগিতা করা, পাপেও বদিতে কিছু কিছু সহযোগিতা করা যাবে, অসুবিধা নাই। বলছেন? হ্যাঁ, কি বলছেন? ওয়ালা তাআওয়ানু, যে পাপে বদিতে আল ইসমি ওয়াল উদওয়ান, পাপে বদিতে শত্রুতা সীমা লঙ্ঘনে কোনো সহযোগিতা করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব করলে কি হবে? তার মান সম্পদ কি বাড়বে না কমবে? হ্যাঁ, জাকাত দেওয়া হবে, আদায় হবে? হবে না। তো এই বিষয়গুলো জানাইতে হবে তাকে, যে এরকম করে তাকে বলতে হবে। এরপরে শেষ যেটা, যে জাকাত পুরাটাই আমাদেরকে দেয় কিন্তু সে সংগ্রহ করে না, সংগ্রহ করে না, তাহলে তাকে কি করতে হবে? সংগ্রহ করার বিষয়গুলো, এটা সুন্নত, আল্লাহ পাক আদেশ করেছে। হুজুর পাক তিনি নিজে স্বয়ং জাকাত সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ, মুশফিকুল ইসলাম। হ্যাঁ, যে একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, ওনার শিশু সন্তান, ওনার জাকাতের বিষয় দিতে বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা এই ওয়াকে অনেকবার শুনেছি না? হ্যাঁ, তাহলে সেই সুন্নত কি আপনি আদায় করতে চান কি চান না? হ্যাঁ, তা আপনি কত বড় কি হয়ে গেছেন যে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিষয়টা তাকিদ করে গেছেন, সাহাবা কেরাম করেছেন, খুলাফায়ে রাশিদিন করেছেন, ইমাম মুসলিম করেছেন, মামদুদ মুশকিল তিনি স্বয়ং জাকাতের বিষয়ে আমাদেরকে বলে থাকেন, আর আপনি কি হয়ে গেছে যে জাকাত সংগ্রহ করতে পারবেন না? হ্যাঁ, মুসলমান থাকা যাবে? যাবে না। তো এই বিষয়গুলো কিন্তু কাজ। আর ওসরের বিষয়টা কি? এই বিষয়গুলো একটু সময় নিয়ে আমি বলছি, কারণ এগুলো বাস্তবায়ন করতে হবে। ওসরের বিষয়টা কি? যে আপনার সারা বছরে, ভালো করে শুনেন, এটা আমরা নতুনভাবে কার্যক্রম নিচ্ছি, আপনার সারা বছরে কোন মাসে কি ফল ফসল হয়, কি ফল ফসল হয় সেটার তালিকা আপনি করেন। আগে তো বলছিলাম যে জমি ভিত্তিক, তাই না? হ্যাঁ, বা গাছ ভিত্তিক, কিন্তু এখন আমরা কি করছি যে সারা বছরের তালিকাটা আপনি করেন কোন মাসে কোন ফল ফসল হয়। কারণ মামদুদ মুশকিল আছেন, তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে প্রতি মাসে ওষুধ সংগ্রহ করতে, ওই মাসের ফল ফসল অনুসারে। তাহলে ওই মাসে আপনার কি ফল ফসল হয় সেই তালিকা যদি আপনার থাকে, হ্যাঁ, কিছু কম কিছু বেশি হতে পারে। হ্যাঁ, এক বছর হয়তো যে গরমের সময় আপনার ধরলাম যে 100 মণ আম হলো, তা আরেক বছর হয়তো কিছু কম বেশি হতে পারে, তাই না? কিন্তু কি হয়, মোটামুটি আপনি একটা তালিকা করেন যে এই মাসে আমার এটা হয়, এই মাসে আমার এটা হয়, এই মাসে আমার এটা হয়। এই তালিকা করতে পারবেন না? পারবেন না?
এই তালিকা কিন্তু আপনাদের এখনই জমা দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, পেয়েছেন? আপনাদের বলেছে? হ্যাঁ, কোথায় কি ফল? আপনি কি ওষুধ দিতে চান না দিতে চান না? হ্যাঁ, এই যাকাত ফিতর ওষুধের কোনো কাফারা নাই, কোনো কাফারা নাই। আপনি যদি না দেন এটা আপনার কাছে আদায় করা হবে কিভাবে? হ্যাঁ, এই মাল সম্পদকে আগুন দিয়ে ছেঁকা দিয়ে ইউহমা হাম দিয়ে গরম করা হবে, এরপরে কপালে, এরপর পার্শ্বদেশে এবং পিঠে দাগা দেওয়া হবে। নাউজুবিল্লাহ, মানুষের কোনো কাফারা নাই, যাকাত ফিতর ওষুধ কোনো কাফারা নাই। এই মাল সম্পদ বিষ দিয়ে সাপ বানিয়ে আপনার গলা পেঁচিয়ে ধরবে, এমন বিষ দিয়ে যে মাথার চুল পড়ে গেছে। হ্যাঁ, সাপের চুল হয়, সাপের চুল দেখছেন কোনদিন? হ্যাঁ, এমনিতে সাপের চুল হয়, কিন্তু এটা বলা হচ্ছে যে বিষটা বোঝানোর জন্য কত বিষ। এই জাহান্নামের সাপ, হ্যাঁ, এই সাপ পেঁচিয়ে ধরবে, যে চোখের উপরে কালো দাগ, এরকম সাপ। যে কুকুরগুলো চোখের উপরে কালো দাগ থাকে সেগুলো কি? হ্যাঁ, পাগল থাকে, সেগুলো একেবারে হিংস্র থাকে, হিংস্র থাকে না? তো সেই সাপটা আপনাকে এইভাবে কামড়াবে, দুই পাশে কামড় দেবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, মানুষ। তো যাকাত ফিতর ওষুধ দিবেন না? হ্যাঁ, দিবেন? খবরই নাই, কাদের সাথে কথা বলি, খবরই নেই। দিবেন? হ্যাঁ, আর কি করবেন? সংগ্রহ করতে হবে না? এই জন্যে এই যে তালিকাটা আপনার নিজেরও পূরণ করতে হবে, আবার কি, হ্যাঁ, এই যে এলাকায় আছেন সেখানে যারা ফল ফসল বেশি হয়, সম্পর্ক তালিকায় যারা আছে আপনার সম্পর্কের বাইরে যাতে ফল ফসল বেশি হয় তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। এই জন্য প্রত্যেক জায়গায় একটা করে এই ওসর সংগ্রহের কাফেলা করতে হবে। কি করতে হবে? ওসর সংগ্রহের কাফেলা করতে হবে। বুঝা গেছে কি? সেই কাফেলার মধ্যে প্রতি মাসে শামসি হিসাব, যে ফল ফসল হয় কি সূর্য অনুসারে না? হ্যাঁ, শামসি অনুসারে না? এই জন্য শামসি হিসাব মানুষই বলে দিয়েছেন, প্রতি মাসের 12 তারিখের মধ্যে এরকম সংগ্রহ করে বিভিন্ন জায়গায় গিয়ে সংগ্রহ করে ওষুধ জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? তা আপনাদের কাফেলা সেটা তৈরি করেন, প্রত্যেক থানা থানা করতে হবে। আমরা পরে একটু এই বিষয়গুলো একটু দেখবো, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। তো এখন আর কি আছে এখানে? ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত খরচ আপনার কেনাকাটা করতে করবেন। হ্যাঁ, সমস্ত কিছু আন্তর্জাতিক সুন্নত মহরর প্রচার কেন্দ্র থেকে কেনাকাটা করতে হবে। হ্যাঁ, তো এখন আন্তর্জাতিক সুন্নত মহরর প্রচার কেন্দ্র থেকে কেন কিনবো? কাফের মসজিদ কিনলে সমস্যা কি? সমস্যা কি? সমস্যা আছে না নাই? হ্যাঁ, কাফের মসজিদ এই যে আমাদেরকে মারতে চায় কিনা চায় না। হ্যাঁ, তাদের একটা এই বিপণনের একটা কৌশল হচ্ছে কি, যারা বলে হচ্ছে ডেমোগ্রাফি, মানে জনসংখ্যার ভিত্তিতে, কোন জনসংখ্যা কীরকম সেরকমের ভিত্তিতে বিপণন করা। বুঝতে পেরেছেন? তো এই জন্য তারা মুসলমানদের কার্যক্রমের ভিত্তিতে মুসলমানদের সাথে তারা বিপণন করে, যেভাবে মুসলমানদের করতে হবে। যে কোনো একটা জায়গার সেখানে লোকজন কি চায়, কি আসল বিষয়, সেই অনুসারে তারা কি করে? বিপণন করে। তো এই যে মুসলমানদেরকে মারার জন্য তারা সেইভাবে তাদের পণ্যগুলো তৈরি করে যে কীভাবে মুসলমানদের ক্ষতি হবে। নাউজুবিল্লাহ, মুসলিম একেবারে এইরকমই। বুঝতে পারছেন? তা আমাদের যে পণ্য সামগ্রীগুলো সেগুলোর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, খুব ভালো করে দেখেন। একসাথে অনেকগুলো বিষয় বলছি, কিন্তু এগুলো মনে রাখতে হবে। এই ইয়াগুলো কিন্তু ধারণ করা আছে, আপনার পরে সংগ্রহ করে নেবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওজন পরিপূর্ণ, কোনো ওজনে কম দেওয়া হয় না। হ্যাঁ, বাইরে যে কোনো জায়গায় আপনার মনের মধ্যে একটা দূর আশঙ্কা থাকে যে কম দিল, হ্যাঁ, বস্তু কিনতে গেলে বা জিনিস কিনতে গেলে, হ্যাঁ, দেখা যাচ্ছে কম দিয়ে দেয় না। হ্যাঁ, সঠিক দিল কিনা, কিন্তু আমাদের এখানে এই আশঙ্কা কাজ করে। হ্যাঁ, কখনো এখানে কম দেওয়া হয় না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস। নাউজুবিল্লাহ, মুসলিম। দ্বিতীয় হচ্ছে কি, হ্যাঁ, এখানে হালাল সমস্ত কিছু, কি পাক পবিত্র এবং হালাল। পাক পবিত্র মানে কি? গোবর দিয়ে যদি ঘর লেপেন, হ্যাঁ, খুব সুন্দর হবে, কিন্তু পাক পবিত্র হবে? শরাব দিয়ে যদি থালা বাসন পরিষ্কার করেন, হ্যাঁ, তারা কিন্তু করে, হ্যাঁ, পরিষ্কার হবে ঠিকই, কিন্তু পাক পবিত্র হবে? সেই থালা বাসনে খাওয়া যাবে, সেই ঘরে থাকা যাবে? হ্যাঁ, এখানে আমাদের প্রত্যেকটা বিষয় নাপাকি থেকে পরিপূর্ণ মুক্ত, পাক পবিত্র, যেটা অন্য কোথাও এই বিষয়গুলো তারা দেখে না। হ্যাঁ, সোয়াবিন তেলে শুকরের চর্বি, প্রসাদনীতে শুকরের চর্বি, সাবানের মধ্যে শুকরের চর্বি। নাউজুবিল্লাহ, মুসলিম। হ্যাঁ, তারপর হচ্ছে এই শরাব, বিভিন্ন জিনিসের মধ্যে প্রসাদনীতে শরাব, বিভিন্ন বিষয়ের মধ্যে শরাব তারা মিশ্রিত করে। হ্যাঁ, যে এই তারা বলেছে প্রিজারভেটিভ, মানে সুরক্ষক মানে কি অনেকদিন টিকে থাকে, এরকম প্রিজারভেটিভ বেশিরভাগ অনেক ক্ষেত্রে তারা এই শরাব, বিভিন্ন ধরনের শরাব ব্যবহার করে। নাউজুবিল্লাহ, মুসলিম। আর ভারতের যত বিষয় আছে, এই মুশরিকদের যত বিষয় আছে, সেগুলোতে কি থাকে? হ্যাঁ, গোবর এবং গোচনা। আমাদের প্রত্যেকটা বিষয় কি? হালাল এবং পাক পবিত্র, তাহলে কি এই কাফের মুশরিকদেরগুলো খেতে চান? হ্যাঁ, খেতে চান? ব্যবহার করতে চান? এই যে রং আমি দেখেছিলাম এর আগে, রংটা, কাপড়ের রংটা, সেটার মধ্যে তারা গোবর মিশ্রিত করে, নাউজুবিল্লাহ, গোচনা মিশ্রিত করে। হ্যাঁ, রং গুলাইতে হয় না? হ্যাঁ, ওই পানির মধ্যে তারা গোবর এবং গোচনা মিশ্রিত করে। নাউজুবিল্লাহ, মুসলিম। হ্যাঁ, তাহলে এই যে তাদের যে কাপড় যদি আপনি পরেন, কিনেন, হ্যাঁ, তাদের বিভিন্ন নকশা, এই নকশার মধ্যে কি থাকে? রাঙ্গুলি, দেবদেবীর বিভিন্ন বিষয়, হ্যাঁ, সংকেত থাকে, এগুলা। নাউজুবিল্লাহ, মুসলিম। তো সেগুলো ব্যবহার করা যাবে?
এই জন্য কাফের মুশরিক বিশেষ করে ইহুদিদের তারা পয়সা পায় কই? মুসলমানদেরকে সমস্ত জিনিস বিক্রি করে সমস্ত কিছু কি করতে হবে? হ্যাঁ, বর্জন করতে হবে। এই জন্য এই যে বিশুদ্ধ এবং ভেজাল মুক্ত শেফাযুক্ত, হ্যাঁ, এবং এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক কষ্ট করি। যে মানুষ গতকাল আপনাদেরকে বললেন টুপির সুন্নত কয়জন জানে? হ্যাঁ, নানা শরীফের সুন্নত কয়জন জানে? নানা শরীফ দেখতে যেরকম এর মধ্যেও কিন্তু গঠনের পার্থক্য আছে, বুঝতে পারছে? খালি দেখলেই হবে না, হ্যাঁ, দেখতে মনে হচ্ছে এরকম। এই যে অনেকে আমাদের থেকে নকল করে বানাচ্ছে এখন বিভিন্ন জায়গায়, হ্যাঁ, এ সুন্নতি নানা শরীফ, কিন্তু এই যে এর মধ্যে কিন্তু হাকিকত আছে। এই যে ফিতাটা কিভাবে আছে, ফিতাটার মধ্যে কয়টা পরত, এরপর নিচের যে মোটা অংশটা সেটার মধ্যে কয়টা পরত, এরপরে কোথায় সংযোগ হবে, হ্যাঁ, এগুলো কয়জন জানে? জানে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে যে আন্তর্জাতিক সুন্নত মহল প্রচার কেন্দ্র থেকে সমস্ত কিছু নিতে হবে। এই যে আপনার খরচের কথা বলা হয়েছে, কোথায় করবেন খরচগুলো, কোথায় করবেন? হ্যাঁ, আন্তর্জাতিক সুন্নত মহল প্রচার কেন্দ্র, বাইরে থেকে একটা দানাও নেওয়া যাবে না। এই যে আমরা এর আগেও বলেছি যে এখন দেখা যাচ্ছে যে এই কালকেও দুইজন আমার সাথে দেখা করলো, তাদের এক একজনের বাসায় যে যে ইডিস আসলো থেকে গাজীপুরে, সে দেখা করলো কি তার কিডনি সমস্যা। তারা এর আগে মানে সেদিনে আরেকজন এসে বললো যে কিডনি সমস্যা যে আমার দেখালে হাত পা ফুলে গেছে, কিডনি কাজ করে না, হাসপাতাল মনে হয় 1 সপ্তাহ না 15 দিন ধরে সে আছে, আরও থাকতে বলতেছে ডাক্তার। হ্যাঁ, ক্রিয়েটিনিন একটা কথা বলে, মানে এটা যে পরিমাণ বিষের পরিমাণ, শরীরে বিষের পরিমাণ করতে গেছে, হাত পা ফুলে গেছে, আর গিটে ব্যথা, কারণ গিটে এই বিষাক্ত বিষয়গুলো জমা হচ্ছে। হ্যাঁ, তো এই যে কিডনি বিকল হয়ে যাচ্ছে ঘরে ঘরে, কিডনি বিকল হয়ে যাচ্ছে, তো কীভাবে হচ্ছে সেটা? কেন হচ্ছে? আগে তো এরকম ছিল না, কেন হচ্ছে? এই কাফের মুশরিকদের সমস্ত কিছুর মধ্যে বিষ, নাউযুবিল্লাহ মুশরিক। হ্যাঁ, তো যে তারা লবণ খেতে নিষেধ করে না, অথচ লবণের বিষয়ে কি আছে? হাদিসে কি বলা আছে? কি বলা আছে? যে খাওয়ার আগে এবং পরে যে লবণ খাওয়া যায় 380টা রোগ থেকে শেফা লাভ করবে, সুবহানাল্লাহ মুশরিক। আর অথচ তারা বলে যে লবণ খাওয়া যায় এরকম চর্বি নিয়ে। হ্যাঁ, এই যে তারা চর্বি খেতে নিষেধ করে, আর কি করে? সয়াবিন তেল খেতে বলে, নাউযুবিল্লাহ মুশরিক। এই সয়াবিন তেলের কারণে দেখা যাচ্ছে একটা আছে, হ্যাঁ, যে বিভিন্ন কারণে এই যে হৃৎপিণ্ডের রোগ, উচ্চ রক্তচাপ বেড়ে গেছে, নাউযুবিল্লাহ মুশরিক। এই ঘরে ঘরে এখন এই আলসার বলেন, তারপর হচ্ছে অম্ল বলেন, হ্যাঁ, অন্যান্য রোগ ঘরে ঘরে। হ্যাঁ, তারপরে এই কিডনি নষ্ট হয়ে, মাথার থেকে যদি শুরু করি যে উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে বয়স্ক হলে যে ডিমেনশিয়া বলে, যেগুলো ইংরেজিতে বলা হচ্ছে নামগুলো, হ্যাঁ, আলঝেইমার, এরপরে কি পার্কিনসন্স, এরপরে আপনার মধ্যে ফুসফুসের মধ্যে, হ্যাঁ, ফুসফুসের মধ্যে কি হচ্ছে? যে ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। হ্যাঁ, তারপরে যকৃতের মধ্যে সিরোসিস হচ্ছে, তাই না? লিভার সিরোসিস বলো না? হ্যাঁ, তারপর অগ্নাশয়ের মধ্যে পাথর হচ্ছে, পাকস্থলীর মধ্যে এই অম্ল হচ্ছে, ঘা হচ্ছে, আলসার যেটা বলে ঘা হচ্ছে, এরপরে অন্ত্রের মধ্যে সব প্রত্যেকটার মধ্যে, এরপরে বৃক্কের মধ্যে যে ডায়ালিসিস করতে হয়। হ্যাঁ, কত টাকা লাগে? 40,000 টাকা লাগে সপ্তাহে। হ্যাঁ, একবার করতে মনে 40,000, 2বার 3বার করা লাগে, যেটা আল্লাহ পাক কুদরতিভাবে 36 বার করাচ্ছেন দৈনিক, সুবহানাল্লাহ মুশরিক। তাহলে সুন্নতি তরিকা ছাড়া বাঁচার উপায় আছে? আর নাই। তা চর্বি খেতে তারা নিষেধ। হাদিস আমি এর আগে দেখেছিলাম সরাসরি হাদিস, যে প্রত্যেকটা জায়গায় দেখেন যে প্রত্যেকটা অঙ্গে কি বিভিন্ন সমস্যা। কারণ কি? এই যে সুন্নত থেকে মুসলমানরা সরে গেছে, নাউযুবিল্লাহ মুশরিক। তাহলে সেই সুন্নত মহড়া কোথায় জারি করা হয়েছে? আন্তর্জাতিক সুন্নত মহড়া প্রচার কেন্দ্র। এই জন্য মনে রাখতে হবে, এই জন্য আন্তর্জাতিক সুন্নত মহড়া প্রচার কেন্দ্র খালি শুনলাম শেষ না, এখানে নিজে অনুসরণ করতে হবে, পরিবার পরিজনকে অনুসরণ করতে হবে, আর একটা কেন্দ্র দিতে হবে। একটা কেন্দ্র কি করতে হবে? হ্যাঁ, আন্তর্জাতিক সুন্নত মহড়া প্রচার কেন্দ্র দিতে হবে, সুবহানাল্লাহ মুশরিক। এবং যে আমাদের যে মাসিক যে আপনার বাজার যা লাগে, যে পণ্য তালিকা দেওয়া হয়েছে না আপনাদেরকে, পেয়েছেন? হ্যাঁ, প্রত্যেকের মাসিক বাজার কোত্থেকে নেবেন? বাইরে থেকে, হ্যাঁ, আন্তর্জাতিক সুন্নত মহড়া প্রচার কেন্দ্র থেকে। আর বিশেষ করে যে বিষয়গুলো দেখা যায় যে কোনো জায়গায় যে কোনো বিষয় ভালো পাওয়া যায়, সেটা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, বাংলাদেশের বিষয় যেগুলো আছে, যেখানে আছে বিশুদ্ধ, হ্যাঁ, সেগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করবো। এটা আমাদের সারা দেশি কার্যক্রম আছে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। হ্যাঁ, দেশের যেখানে সর্বশ্রেষ্ঠ বিষয়গুলো আছে আমরা সেগুলোই সংগ্রহ করে থাকি, সুবহানাল্লাহ মুশরিক। হ্যাঁ, আর আপনারা পরিবেশক হবেন, ক্ষুদ্র পরিবেশক। আর যারা পরিবেশক আছে, যদি আপনি নিজে না পারেন, তাহলে তাদের সাথে এই সুন্নতি বিষয়গুলো তাদের কাছে প্রচার করে, তারা যেন পরিবেশক হয়। এই কয়েকটা হচ্ছে আমাদের কার্যক্রম, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে? ব্যক্তিগত পারিবারিক মসজিদ মাদ্রাসা তহবিল, তো বলাই হলো যে বাইতুল মাল, দান বাক্স, হাদিয়া বাক্স এবং অন্যান্য দান সৎকা করলে কি টাকা পয়সা কমবে না বাড়বে? হ্যাঁ, 2 জন করে ফেরেশতা নিয়োগ করে দেওয়া হয় দান বাক্স। তো সবার দান বাক্স থাকতে হবে, সবার ঘরে ঘরে কি থাকতে হবে? দান বাক্স থাকতে হবে। এবং বাইতুল মাল, এই যে কালকে আলোচনা হয়েছে এই মসজিদ মাদ্রাসা নির্মাণ, হ্যাঁ, আপনি একাভাবে পারছেন না, তাহলে মসজিদ মাদ্রাসা নির্মাণে আপনি কি করেন? দিনী প্রতিষ্ঠান নির্মাণে, গোলামিতে আপনি অংশগ্রহণ করেন, সুবহানাল্লাহ মুশরিক। আচ্ছা, এরপর ইলম তালিমের সিলসিলা বলা হলো বিজ্ঞাপন আলিসের প্রকাশে সরাসরি করা। আর অতিরিক্ত যেই অর্থ থাকবে সেটা কোথায় জমা দিব? হ্যাঁ, কোথায় দিব? বাইতুল নুকুদ। কোথায় জমা দেওয়া হবে? ব্যাংকে রাখবেন?
হ্যাঁ বাইতুল নুকুদ, এগুলো মনে রাখতে হবে এবং এগুলো বাস্তবায়ন করতে হবে এখন থেকে। বাইতুল নুকুদ ওনার মূল উসুল কি? হ্যাঁ, কর্জে হাসানের ভিত্তিতে আমানত। কর্জে হাসানের ভিত্তিতে মানে কি? এমনি আমানত দিলে যেটা দিবে হুবু সেটা ফেরত দিতে হবে, যতগুলা টাকার নোট যা দিয়েছে হুবু সেটা ফেরত দেবে। কিন্তু যদি কর্জে হাসানের ভিত্তিতে হয় তাহলে ওই টাকাটাই দিলেই চলবে, কিন্তু হুবু এটা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এই তাজদিদ মোবারক কি করলেন? মোহাম্মদ মুশফিকুল হাসান। এটা অর্থনীতির যে বর্তমানে যে ব্যাংক ভিত্তিক এই যে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা, তার যে এই যে তাদের যে বিষয়গুলো দিন ইসলাম অনুসারে কি হবে, এটা কোটি কোটি কিতাব পড়েও কিন্তু মুসলমানরা পাচ্ছে না। কে দান করলেন? মোহাম্মদ মুশফিকুল হাসান। তিনি সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন। কারণ আমরা যদি এখান থেকে দূরে দূরে থাকি, এত এত নিয়ামত দেওয়া হচ্ছে, দূরে দূরে থাকি, তাহলে কি মুসলমান থাকতে পারবো? হ্যাঁ, পারা যাবে? কখনো সম্ভব না। আচ্ছা, এই তো মূল বিষয়গুলো এখানে। আর আমিন তো বলা হইলো যে প্রতি মাসে কমপক্ষে 3 জনকে বায়াত করে আমিন করার চেষ্টা করেন। প্রতি সপ্তাহে একজনকে হ্যাঁ লক্ষ্য করবেন, নির্দিষ্ট করবেন, একজনের সময় দিবেন। এরকম 4 সপ্তাহে কয়জন হবে? 4 জন। তাদেরকে দর্শে পাঠানোর চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আর চিকিৎসা বিষয় যে সমস্ত চিকিৎসা, বিশেষ করে যে শরীরসম্মতভাবে চিকিৎসার জন্য একমাত্র প্রতিষ্ঠান কোনটি? আল মুদনা। দুনিয়ার আর দ্বিতীয় প্রতিষ্ঠান নাই। তা যে কোনো বিষয়ে এখানে যোগাযোগ করবেন। আর বিশেষ করে ওষুধ লাগে সবারই, হ্যাঁ, সাপ্তাহিক মাসিক ওষুধ লাগে। সেই ওষুধগুলো কোথেকে কিনবো? বাইরের প্রতিষ্ঠান থেকে কিনবো? কোথেকে কিনতে হবে? আল মুতমাইন্না মহাশিশু হাসপাতালের এখানে ওষুধালয় আছে, ওষুধ বিক্রি কেন্দ্র আছে, সেখান থেকে নিতে হবে। আর জরুরি চিকিৎসা বাক্স, এটা আমরা প্রতি মজলিসে দেখাই, এটা আপনারা সংগ্রহ করে নেবেন। সবার ঘরে ঘরে থাকতে হবে। এটা কি হবে? একটা সুন্নত আদায় হবে, হ্যাঁ, বরকত হবে। দেখবে যে রোগ বালাই কম হচ্ছে, বরকত হচ্ছে, খরচ কম হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আইনি বিষয়ে তো আলোচনা হলো কিছু। তাজিব তামাদ্দুন বিভাগ, সেখানে কি মোহাম্মদ নওয়াজ শরীফ, হ্যাঁ, হামনাত কাজিদা শরীফ, সামা মাহফিল, বিশেষ করে ভাষার যে বিষয়টা, যে ভাষা আমাদের মূল ভাষা কি? আরবি, হ্যাঁ, আর সাথে কি? বাংলা ভাষা, হ্যাঁ, মাতৃভাষা হিসেবে হুব্বুল হত মিনাল ঈমান। এখানে অনেক কুফরি শিরকি শব্দ এই কাফের মুশরিক চক্রান্ত ঢুকিয়ে দিয়েছে, সেগুলো বর্জন করতে হবে। শেকড়ের সন্ধানে খলিফাতুল মুসলিম তিনি আমাদেরকে কার্যক্রম দান করেছেন যে বাংলা ভাষা মূল কিন্তু মুসলমানরা, সংস্কৃত না। এটা কিন্তু এখন প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এটা এরকম না যে আমরা সব কিছু আলাদা করে ফেলি, না, একদম এই গবেষণা করেই দেখা গেছে বাংলা ভাষাটা এই সংস্কৃত থেকে আসে। তারা এই মুশরিকগুলো জোড়া দিতে চায়, বাংলা ভাষা আলাদাভাবে আসছে, আলাদা একটা শাখা থেকে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তেমনি বাংলা ভাষা সব বিশ্বে 80টা ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় কি করতে হবে? আল্লাহ পাক ওনার দান বিশুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে আছে রুয়াতুল হেলাল মজলিস, সেটাও কিন্তু দিন ইসলাম ওনার শেয়ার, যে প্রতি মাসে চাঁদ দেখা, হ্যাঁ, বাঁকা চাঁদ, হেলাল তালাশ করা, যে সবাই এটা চেষ্টা করেন অংশগ্রহণ করার, হ্যাঁ, এবং সেই প্রতিবেদনটা এখানে পৌঁছাবেন। এই হচ্ছে আমাদের কার্যক্রম। এখন এই কার্যক্রমগুলো করতে গেলে আপনার প্রত্যেকটা কার্যক্রমে কি করতে হবে? হ্যাঁ, একটা লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে। কত বছর আমাদের লক্ষ্যমাত্রা? কত? অনন্তকালে, তাই না? তো অনন্তকালব্যাপী কার্যক্রম নিতে হবে। সেই হিসাবে আপনার একটা কদম এত দৃঢ়ভাবে দিতে হবে যাতে কোনো নড়চড় না হয়। তা আপাতত আমরা একটা বার্ষিক লক্ষ্যমাত্রা ঠিক করে নেব। সেই বার্ষিক লক্ষ্যমাত্রাকে 12 ভাগ করে, হ্যাঁ, প্রতি মাসিক আমরা ঠিক করব। বুঝতে পেরেছেন? ধরুন হচ্ছে আমাদের যে জাকাত আদায় করা, হ্যাঁ, সারা বছরে আমাদের লক্ষ্যমাত্রা কত? 12 লক্ষ, তাই না? এখন মূল সারা বছরই কাজ চলবে, কিন্তু মূল কি এই যে 4 মাসে আমরা করব। কয় মাস? তাই এই 4 মাসে আমাদের 12 লক্ষ, তাই প্রতি মাসে কত? হ্যাঁ, 3 লাখ করে আমার আদায় করলে হয়ে যাবে। এইভাবে একটা মাসিক করতে হবে। এরপরে সাপ্তাহিক, হ্যাঁ, সাপ্তাহিক করলে 3 লাখ করে যদি আমি করি, তাই প্রতি সপ্তাহে আমার কত? কমপক্ষে 1 লাখ ধরে নেন, তাই না? প্রতি সপ্তাহে 1 লাখ টাকা আপনার সংগ্রহ করতে হবে। তাহলে তো 4 লাখ হয়ে যাওয়া, হতো 3 লাখে গিয়ে ঠেকবে। বুঝতে পেরেছেন? এবার প্রতি সপ্তাহে তাহলে দৈনিক কত? তাহলে দৈনিক আমার কত আদায় করতে হবে জাকাত? হ্যাঁ, 1 লাখ ধরলাম, তাহলে দৈনিক কত? হ্যাঁ, 7 দিয়ে ভাগ দিলে 14, প্রায় 7 14 কত হয়? 28, 98, 7 15 হলে 105, তাহলে মোটামুটি 15। হ্যাঁ, প্রতি সপ্তাহে তাহলে 15,000 টাকা জাকাত সংগ্রহ করতে হবে। তাহলে এখন আমি ঘুমাচ্ছি, খবর নাই, তাহলে হবে? এরকম প্রত্যেকটা কাজ আমার এই বার্ষিক, মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক পরিকল্পনা করে, হ্যাঁ, বন্টন করে নিতে হবে যে আমার দৈনিক কি কাজ আছে। এই অনেকেই ইয়েগুলো করে যে আপনার কি কাজ আছে এগুলো আপনি লিখবেন। যখন পরিকল্পনা করা তখন এই কাজের প্রতি আপনার মনোযোগ হবে। আর যে আপনি কাজের মধ্যে না ঢুকে পরিকল্পনা না করেন, যে আমার লক্ষ্য ঠিক না করে, তাহলে আপনি কি ভবঘুরের মতো, যে যেটা বলবে সেখানে আপনি যাবেন। কারণ আপনার নিজস্ব কোনো কার্যক্রম নাই, আপনার নিজের পরিকল্পনা নাই, আপনার নিজের কামিয়াবির কোনো চিন্তা নাই। সময় পাশে আমরা বলে দিই, শুধু এটা বলা হয়েছে। এরপরে কি দায়িত্বশীল ঠিক করা, যেটা আগেও বলেছি। হ্যাঁ, জেলা পর্যায়ে দায়িত্বশীল হবে, থানা পর্যায়ে দায়িত্বশীল হবে। হ্যাঁ, জেলা পর্যায়ে সদস্য থাকবে, থানা পর্যায়ে সদস্য মিলিয়ে জেলা পর্যায়ে সদস্য হবে। এই কাজের প্রতি সপ্তাহে কি কাজ হলো সেটা প্রতিবেদন, প্রতি মাসে কি কাজ হলো সেটা প্রতিবেদন জেলা দায়িত্বশীলদেরকেও পৌঁছাবেন, আবার সরাসরি কেন্দ্রেও পৌঁছাতে পারেন। হ্যাঁ, জেলা দায়িত্বশীলকে অবশ্যই পৌঁছাতে হবে, তারা কেন্দ্রে পৌঁছাবে। আর আপনারা যদি চান যে সরাসরি দিতে কেন্দ্রীয়ভাবে যারা দায়িত্বশীল সেখানে পৌঁছে, সেটাও পারবে। বুঝা গেছে কি?
যে সেরকম প্রতি সপ্তাহে একটা দিন ঠিক করেন, জুমাতে হতে পারে, অতএব আজিম শরীফ হতে, এইরকমভাবে আপনার মজলিস করবেন, এই বিষয়গুলো আলোচনা করবেন, বুঝতে পারছেন? আর মাসে যে মহাসম্মানিত মধ্যে সাথী শরীফ হযরত উম্মুল আলাইহিস সালাম ওনার বিলাতি সম্মান প্রকাশ তারিখ মোহর, হ্যাঁ, সাথী শরীফ মজলিস করে 9 শরীফের মধ্যে প্রতিবেদন পৌঁছাতে হবে, 12 শরীফের আগে আমরা প্রতিবেদন চাই, হ্যাঁ, 9 শরীফের মধ্যে পৌঁছাতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে পরিকল্পনা, লক্ষ্যমাত্রা, এরপরে দায়িত্বশীল, এরপরে কি কাজ করতে গেলে কি লাগবে? তালিকা লাগবে। কাদের? পীর ভাইদের তালিকা লাগবে, হ্যাঁ, মহব্বতকারীদের তালিকা লাগবে, আমাদের প্রতি সুধারণা রাখে তাদের তালিকা লাগবে, এবং এটার বাইরেও যারা আছে, হ্যাঁ, কারা কারা আছে তাদের তালিকা লাগবে, বুঝতে পারছেন? এই যারা আমাদের সাথে সংযুক্ত তাদের কাছ থেকে এই প্রত্যেকটা কাজ আদায় করে নিতে হবে। এই 12টা কাজ আমরা যে বললাম, 12টা কাজ আদায় করে নিতে হবে, বুঝতে পারছেন? এই দৈনিক কাজ হিসেবে কাজ আদায় করে নিতে হবে প্রত্যেকটা। তাহলে তালিকা লাগবে। কাদের তালিকা? পীর ভাইদের, মহব্বতকারী, হ্যাঁ, হস্তজন রাখে যারা, তাদের, হ্যাঁ, তালিকার মধ্যে আছে। আর অনেকে আছে তালিকার বাইরে, তাই না? তা যারা তালিকার মধ্যে আছে তাদের কাছে কাজ আদায় করবে, আর তালিকার বাইরে আছে তাদেরকে ছেড়ে দিবেন। তাহলে কি করতে হবে? যাদের তালিকাবদ্ধ তাদেরকে কাজ আদায় করতে হবে, আর যারা তালিকার বাইরে তাদের থেকে সংযুক্ত করতে হবে, তালিকার মধ্যে তাদেরকে আনতে হবে, তালিকায় তাদেরকে যুক্ত করতে হবে, বুঝতে পারছেন? তালিকাবদ্ধ যারা আছে তারাই দেখবেন যে অনেকে কাজ করে না, এটাও বাড়াইতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়াইতে হবে। আসছে তালিকায় 100 জন, কাজ করে হলো 10 জন, তাই 100 জন করতে হবে। আবার তালিকার বাইরে আছে হাজার হাজার, লাখ লাখ, তাদেরকে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, বুঝতে পারছেন? তাহলে কাজ কি দুইটা মূলত, একটা হচ্ছে তালিকার মধ্যে যারা আছে তাদের কাছ থেকে কাজ আদায় করা, আরেকটা কি তালিকার বাইরে যারা আছে তালিকার অন্তর্ভুক্ত করা, হ্যাঁ। আর শেষ যেটা প্রতিবেদন, যেটা আগেই বললাম, সেটা কি, হ্যাঁ, যে প্রতি সপ্তাহে মজলিস করবেন, প্রতিবেদন দেবেন, প্রতি মাসে মজলিস করে প্রতিবেদন দেবেন, এই কার্যক্রম। তো এখন এই যে শুরুতে যে বিষয়টা বলছেন যে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি নিয়ামতুল উজমা, আমাদেরকে সমস্ত নিয়ামত দান করছেন, সমস্ত কঠিন কঠিন অবস্থা আমাদেরকে বাঁচাচ্ছেন। তা আমরা কি বাঁচতে চাই কি বাঁচতে চাই না? হ্যাঁ, অনেক বিষয় আমরা জানতাম না, বুঝতাম না, এখনো সামনে কি কঠিন অবস্থা আসছে, হ্যাঁ, যে সেটা কিন্তু আমরা জানতেছি না, বুঝতেছি না, যে দ্বন্দ্ব করে এক একজন একজনের সাথে খালি দ্বন্দ্ব তর্কাতর্কি করে, হ্যাঁ, মুসলমানদেরকে এই কাফের মুশরিকরা চক্রান্ত করে আমাদেরকে দলে দলে বিভক্ত করে তারা করায়ত্ত করে রেখেছে, তারা খবরদারি করছে নাউজুবিল্লাহ মুসলিম। তো সেখান থেকে যদি বাঁচতে চাই তাহলে কার কাছে আসতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে মামদুদ মুশরিক ওনার দিকে রুজু থাকতে হবে, এবং এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে হবে। মামদুদ মুশরিক তিনি খাসভাবে আমাদেরকে কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।